ওকে, আমরা স্টার্ট করছি। Today our discussion is on addressing the network. Okay, that means IP addressing. The IP addressing, IP আমরা জানি IP হচ্ছে that means IP stand on Internet Protocol, and you see this is the IPv4. That means IP have two version. One is IPv4 and IPv6. Okay. Our discussion is today on IPv4, and a IPv4 this is 32-bit number. কত bit number? 32-bit 32 number. bit. And IPv6 this is 128-bit number. Okay, so this is very important. মানে যেই জায়গায় যাব এটা the cloud হোক on premises এ হোক, that you you need to মানে just clear idea, clear মানে concept থাকতে হবে on IP. এটা আমরা জানি লেয়ারের কথা জানি, 7 লেয়ার, ইউ নো দা 7 লেয়ার অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, তারপরে মনে করো ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। দ্যাট মিন্স দিস ইজ আইপি হচ্ছে লেয়ার 3 প্রোটোকল। দিস ইজ লেয়ার 3 মিন্স হচ্ছে নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল। আইপিটা কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে। সো এই নেটওয়ার্ক 3 প্রোটোকলে এটা বলেছি দুইটা ভার্সন, ভার্সন ভার্সন 4 এন্ড ভার্সন 6। তো এখানে আমরা যেটা শিখবো স্ট্রাকচারটা কি, আসলে কিভাবে কত বিটের নাম্বার কিভাবে অ্যালোকেট করে, মানে টোটাল একটু ডিটেইলটা আমরা তোমাদের ইউ হ্যাভ দ্য নলেজ অন, বাট আমাদের এই জন্য খুব বেশি টাইম লাগবে না। আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে আমরা করবো। যে যেই ট্র্যাকে যেতে চাও এইটার এই নলেজটা মানে ডেফিনেটলি থাকতে হবে, আদারওয়াইজ তুমি ওয়েব ডেভেলপার হও অথবা তুমি একটা সফটওয়্যার ডেভেলপার হও, নেটওয়ার্ক হও, সিকিউরিটিতে হও, এভরিওয়ার ইউ নিড দ্য ক্লাউডে গেলে যাও, ইউ নিড দ্য কনফিগারেশন অফ আইপি। সো ইউ সি দিস ইজ আ স্ট্রাকচার, ইউ নো দ্য আইপিভি আমরা 4 আলাপ করছি। IPv4 32-bit number. This number have 4 পার্ট বা পোর্শন যদি বলি চারটা। এই চারটা পার্টকে 3 ডট দিয়ে সেপারেট করা হয়েছে। হাউ মেনি ডট? ইউ নো 1 2 3, দিস 4 পার্ট। এই এই এক একটা পোর্শন এখানে ডেসিমেল নাম্বার। এই 32-বিট নাম্বার হচ্ছে বাইনারি। এই ডেসিমেল নাম্বারটা হচ্ছে এই জায়গাটায়, প্রতিটা জায়গা হচ্ছে একটা অক্টেট বা 8 বিট। এখানে 8 বিট 8 বিট 8 বিট 8 বিট, এই 4 8 বিটস, দ্যাট মিন্স দিস 32 বিট নাম্বার। ইউ গেট মাই পয়েন্ট অর নট? কথা বোঝা যায়? জি স্যার। সো এই নাম্বারটা তোমার যেটা হবে, এই তিনটা ডট দিয়ে সেপারেট করা হয়। দ্যাট মিন্স এই এভরি, এই যে একটা পার্ট একটা অক্টেট, অক্টেট মিন্স 8 বিট, বা এই 8 বিটে তুমি কখনোই এই জায়গাটায় 0 থেকে 255 পর্যন্ত লিখতে পারবা। দ্যাটস দ্য রিজন এই জায়গাটায় কখনোই তুমি 256 বা 270 লিখতে পারবা না, কারণ এই কন্টেইনারটার মানে সাইজই হচ্ছে 255 পর্যন্ত, 0 টু 255। এখানে আমরা 0 থেকে 255 পর্যন্ত লিখতে পারবো। সো এই এবং এটা ডট দিয়ে, এবং সাবনেট মাস্ক, ইউ নো দা উইদাউট সাবনেট মাস্ক আইপি ইজ ইন ভেইন, দিস ইজ ইউজলেস। রিজন ইজ সাবনেট মাস্ক দিয়ে তুমি আইডেন্টিফাই করবা আইপি হ্যাজ two part, one is network, another is host. To identify the which part is network and which part is host, a mask is essential. Otherwise it's not possible to identify the IP টা কি, or এটা কোন ক্লাস, or এটা কোন পার্টটা নেটওয়ার্ক কোন পার্টটা হোস্ট, is not possible. That's the reason mask is essential. কিভাবে মাস্ক বের করতে হয় আমরা মুখস্থ না, যেহেতু আমরা এটা লজিক্যালি আমরা আমরা শিখবো। কিন্তু আমার কথা হচ্ছে IPv4 32-বিট নাম্বার, এবং এটা তিনটা ডট দিয়ে সেপারেট করা হয়, এবং প্রতিটা অক্টেকে একটা মানে চারটা অক্টেক, এখানে প্রতিটা অক্টেকে 8 বিট থাকে। এখানে কখনই আমরা 255 এর বেশি লিখতে পারবো না। এবং নাম্বারিং সিস্টেমসে ইউ সি আমরা বাইনারি নাম্বার জানি যে কনসিস্ট অন 0 and 1, ঠিক আছে। ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা সেটাও জানি 0 to 9,
এবং যদি হেক্সাডেসিমাল হয় সেটাও আমরা জানি, সেটা হলো 16 বিটের। ঠিক আছে, 16 বেজ, প্রথমটা বাইনারি 2 বেজ, এটা হলো 10 বেজ নাম্বার, তাই না? সো এই জায়গাটায় দ্যাট মিন্স আমরা যদিও ডেসিমাইল নাম্বারটা লিখছি আইপি, বাট আসলে কম্পিউটার ইউসি দা কমিউনিকেট করে ইয়ে দিয়ে, বাইনারি নাম্বার দিয়ে। দ্যাট মিন্স আমরা আমাদের সুবিধাতে আমরা ডেসিমাইল লিখি, বাট ইউ সি দ্য কমিউনিকেশন। দ্যাট মিন্স দেয়ার ইজ দ্য রিজন এই বাইনারি টু ডেসিমাইল এন্ড ডেসিমাইল টু বাইনারি কনভার্সন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়েও বের করা যায়, ইন্টারনেট থেকেও বের করা যায়, বাট ইউ নিড টু নো। আমরা এইটা হিসাবটা আমাদের নিজেদেরই, এইটা এটা আমি একটু টেকনিকটা আমি দেখাবো, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, মানে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। যারা আগে জানো, ভেরি গুড। এখন দেখো এই যে এটা প্রুভ করছি কিভাবে, হাউ ইউ ক্যান প্রুভ, ইউ নো। প্রুফটা হচ্ছে তোমার 8 বিটের মধ্যে, তুমি দেখো এখানে যে 8 বিট আছে, এই 8 বিটের মধ্যে ইউ সি 0 1 2 3 4 5 6 7, দ্যাট মিনস 8 বিট। 2 মানে 2 বেস, দ্যাট মিনস এটা বাইনারি করছি। এইটা ডেসিমেল লিখছি 8 পর্যন্ত। আমি যদি মানে 2 দি পাওয়ার যদি 0 দেই, 1 to the power 2 to the power 3, that means you know the মানে পাওয়ার 0 দিলে 1 2 to the power 2 4 8 16 32 64 128, that means এই 8 বিটে মানে তুমি দেখো 128 প্লাস 64 plus 32 plus 16 plus 8 plus 4 to 1, that means value will be 255. That's the reason তুমি ইউ নেভার রাইট, আমি যেটা বলেছি এই আগে, এই জায়গাটায় কখনোই তোমরা 255 এর বেশি লিখতে পারবে না, কারণ 8 বিটের একটা কন্টেনার যদি 1 লিটারের কোনো কন্টেনার পাও, 2 লিটারের কন্টেনার পাও, কন্টেনারে 3 লিটার তুমি ইয়ে করতে পারবে না। ঠিক আছে, তুমি রাখতে পারবা না। সো এইটা ইউ ক্লিয়ার অর নট, মানে আমার কথা বোঝা যায়, ক্লিয়ার জিনিসটা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো এইটা এত খুব ইজিলি আমরা ইচ্ছা করলে মানে কনভার্সনটা করতে পারি, অনেকভাবে করতে পারি, বাট একটা ইজি মেথড হচ্ছে এই যে 8 নাম্বার বিটটা হচ্ছে দেখো 128, দ্যাট মিন্স আমি যদি 128 লিখতে চাই, হোয়াট উইল হ্যাপেন, আমি প্রথম বিটটা যদি 1 করে বাকি 7টা বিট 0 করে দেই, এটা বাইনারি ভ্যালু হবে 128। ইজ ইট ওকে অর নট? আমি যদি স্যার বুঝতে আমি পারিনি স্যার, আমার একটু। এইখানে এইখানে কত মানে 8 নাম্বার বিটটা কত 128 না? জি স্যার। তো এখন যদি আমাকে কেউ বলে যে 128 এর বাইনারি, অনেকভাবে বের করতে পারবা। এখন যদি বলে যে 128 এর বাইনারিটা কত, হোয়াট উইল হ্যাপেন, তোমার 128 এর যদি বাইনারি বের করতে যাই, ধরো প্রথম বিটটা কত হচ্ছে 128 এর, এটাকে যদি 1 করি 2 3 4 5 6 7 8, দ্যাট মিন্স এই 8 বিট হলো প্রথমটা 1, এইটার সমান সমান হয়ে যাচ্ছে 128। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। কেউ যদি এখন বলে তোমাকে 64 লেখো, ভেরি সিম্পল, তুমি জানো সেকেন্ড বিটটাকে 1 করে দিয়ে 3 4 5 6 7 8, দিস ইজ 64। ইজ ইট ওকে অর নট? স্যার, স্যার ওকে স্যার। কেউ 32 বললো, ভেরি সিম্পল 32 30 দুটো যদি, হ্যাঁ মানে খুব ইজিলি। আমরা তো আর একটা সময় আমি 5+5 10 করতে 5 এর পরে 6 7 8 9 10 এভাবে কাউন্ট করেছি, বাট রাইট নাও আমাকে যদি বলে 5+5 করতে, আমি 10 বলছি। এখন এটা অনেকভাবেই তুমি বের করতে পারো, ভেরি সিম্পল। আমাকে যদি কেউ বলে 65 লিখতে, ভেরি সিম্পল, আমি 65 লিখে ফেলছি, দিস ইজ 65। ইজ ইট ওকে অর নট? এই বিটটা 64, লাস্ট ওয়ান ইজ 1 করে দিলাম 65। ইউ ক্লিয়ার অর নট? আমাকে যদি কেউ বলে, যে আপনি একটু ইয়ে করো তো, যে এই 192 করতে হবে, আমি দুইটা বিট 1 দিয়ে 3 4 5 6 7 8, এটা হচ্ছে 192। 192 কেন, আমি জানি 128 প্লাস 64 এ 192 হয়। ক্লিয়ার? সো জি অনেক এটা স্যার।
এটা মাস্কিং করতে গেলে এটা খুবই কাজে লাগবে। এটা শুধু মাথায়, আমাকে কেউ যদি বলে যে 2 to 4 লিখো, ভেরি সিম্পল, 2 to 4 লিখলে কোনো ভেরি সিম্পল, আরেকটা 0 দিয়ে দিলে আরেকটা 1 দিয়ে দিলে 2 to 4 হবে। এটার সাথে 120 32 যোগ করলেই 2 to 4। আমাকে যদি 240 বলতে বলে, ভেরি সিম্পল, আমি এটা 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 আরেকটা 1 দিলে 4টা 1 আর 4টা 0 দিলে 2 to 4, ঠিক আছে, 240। So this is very simple. এই কম্বিনেশনটা ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এট হোম। তোমাকে এটা বাড়িতে ইয়ে করতে হবে, প্র্যাকটিস করতে হবে যে আসলে এই দেখো 192 লিখছে, দিস ইজ ভেরি সিম্পল, 128 প্লাস 64, দ্যাট মিনস এইটাকে দুইটা এই 1 দুইটা 1 সবগুলো জিরো করে দিলি, দিস ইজ 192। ক্লিয়ার? সো দিস ইজ ভেরি সিম্পল, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এটা, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। তোমাকে এটা অনেক কাজে আমরা দেখবো যে এটা কাজে লাগবে। এখন দেখো 168 যদি লিখতে বলে, দিস ইজ ভেরি সিম্পল। তোমার 168 লিখতে বললে তোমাকে দেখো 128 লিখেছে, আমি যদি কেউ বলে যে 168 লিখতে বাইনারিতে, আমি কি করব, প্রথম বিট ডেফিনেটলি 1 হবে। এখন প্রথম বিট যদি 1 হয়, ইউ সি, আমি যদি দেখি প্রথম বিট 1 হয়, তা আমাকে প্রথম বিটটা 1 হচ্ছে, আমি 168 লিখছি, তাই না? আমাকে এটা তুমি বলতে পারো যে স্যার এটা তো ইয়ের থেকেই করে ফেলা যায়, এই যে এটা তো ক্যালকুলেটর থেকে করে যায় না, ক্যালকুলেটর থেকে করলে হবে না, এটা পরে দেখবা, এটা তোমাকে হিসাব করতে হবে। তুমি যদি কেউ জিজ্ঞেস করে দশে দশে কত, তুমি যদি বলো স্যার একটু ক্যালকুলেটরটা দেন, আর জব থাকবে না। সো এটা ক্যালকুলেটর, এটা তোমাকে নিজে হিসাব করতে হবে। এখন ধরো আমি প্রথম বিটটা 1 দিলাম, 128 হইলো, আমি যদি মাইনাস 128 দিই, হোয়াট উইল হ্যাপেন, আমার কত আছে 40, তাই না? 40 আছে না? জি স্যার। এই 40 তো, এখন আমি যদি এইটাও 1 দেই তাহলে কি হবে? হবে না, তাই না? এটাকে আমি 0 হবে, ঠিক আছে, আমার কাছে আছে 40। এখন 40 হচ্ছে এরপরেরটা 32, তাহলে আমি 32টা 1 দিতে পারি, পারি না? আমি 32 মাইনাস দিলাম, আমি যদি 32 মাইনাস দেই, আমার কত থাকতেছে 8, তাহলে পরের বিটটা হচ্ছে আমার 16, এটা 0 দিতে হবে, যেহেতু আমার হাতে আছে 8, এটা দিলাম 1, তাহলে আমার দেখো কত বিট হয়েছে এখানে, 1 2 3 4 5, দ্যাট মিনস আর 3 বিট, 3টা 0 দিয়ে দিলি, দ্যাট, এটা 168। দেখো এই যে এটা হয়েছে 168। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। ভেরি সিম্পল। আর কেউ 65 বললো, 33 যা বলে, এখন তুমি কত ফাস্টার ইয়ে করতে পারো, এটাকে ক্যালকুলেট করতে পারো, সেইটার উপরে বেস করে তুমি বলে। কেউ যদি আমাকে বলে যে তোমার এই ধরো আমাকে বলল যে এই 20 লিখতে, ভেরি সিম্পল, আমার 16 আর 4 এই দুইটাকে আমি 1 করে দিয়ে বাকিগুলি 0 করে দিলে হবে, ঠিক আছে? আমাকে কেউ 10 লিখতে বললো, এইটাকে 1 আর সেকেন্ড বিটটাকে 1, বাকি দুইটাকে 0, দ্যাট মিনস 1010 হইলে 10 হবে। সো দিস ইজ দ্য মানে মানে টেকনিক ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। আমি নেক্সট ক্লাসে একটা কুইজ নিব এটার উপরে, তো কোনো মার্কস হবে না, জাস্ট টেস্ট করব, টেস্ট ইউর স্কিল। আমি ওই যে ইয়েতে তোমাদের একটা স্কিল ছোট্ট একটা, যে তোমরা আসলে এটাকে প্র্যাকটিস করেছো কিনা, বাট মানে আই উড লাইক টু সি, ঠিক আছে? তো এনি কোশ্চেন এটার মধ্যে, কারো কোনো এনি কোশ্চেন এই জায়গাটা, এনি কনফিউশন? একটু কথা বলতে হবে, কথা না বললে তো হবে না। ইয়েস অর নো? নো স্যার। ওকে, দ্যাটস ফাইন। সো এটা কনভার্সন তুমি ইচ্ছা মতো একটা বলবা যে 145 মানে উইদিন 255, এটা পারলে পরেরটা ভেরি সিম্পল, পরেরটা নিয়ে কোনো, এরপরে তুমি হাজার হাজার করতে পারবা। তুমি আগে 255 পর্যন্ত ক্যালকুলেশনটা করো, যে কেউ তুমি প্র্যাকটিস করবা 170, 192, 192 জায়গায় 193, 192 পারলে 3 ইজিলি পারবা। এটা একটু জাস্ট মাথায় রাখবো, 192 যদি প্রথম দুই বিট 1 করলে 192 হয়, লাস্টের বিটটা আর 1 দিলেই তো 193 হয়ে যায়, তাই না? এইটা জাস্ট এই কম্বিনেশনটা একটু খেয়াল রাখবা। এখন দেখো এই যে এটা ভেরি সিম্পল, এই যে যেটা আমি অলরেডি আলাপই করেছি, 128 আছে, শুধু এই বিটটাকে 1 করে বাকিগুলি 0 করে দিলে হবে, এবং প্রতিটার কম্বিনেশন এই দুইটা যোগ করলে কত হয়, দুইটা 1 করবা, অথবা তোমার 128 মানে আর 32 হইলে তোমার কত হবে, এইটার একটা কম্বিনেশন করে এই বাইনারিটার প্র্যাকটিস করবা। এই দেখো কিভাবে বের করেছে, আমরা আগে লসাগু করে করে বের করেছি, এটা দেখো মাইনাস দিয়ে দিয়ে
120 168 কিভাবে তুমি বের করবা। সো দিস ইজ মানে দ্য টাস্ক, তুমি এটা একটু কত ফাস্টার করতে পারো, সবাই পারো কিন্তু কত ফাস্টার এটা করা যায়। সো এই যে কম্বিনেশনটা 192, দেখো এটার বাইনারি, এটা কম্পিউটার কিন্তু অটোমেটিক্যালি দিস ইজ টাস্ক, কম্পিউটার নিজে নিজে এটা বাইনারি করে, যেহেতু কমিউনিকেশন করছে 0 আর 1 দিয়ে। সো তোমাকে এটা করা লাগবে, কারণ হচ্ছে তোমার কনভার্সন লাগবে, যেহেতু তোমাকে এইটা তুমি ডেসিমেলি দিচ্ছ, সে বাইনারিতে কি হচ্ছে, আবার পরে হেক্সাডেসিমেল তুমি যদি বাইনারি না জানো, তুমি IPv6 উইল বি নাথিং ফর ইউ, তুমি এটা একেবারে মানে এটা আর বুঝতেই পারবা না, কারণ তোমাকে ওইটা যেহেতু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল তোমাকে আগে বাইনারি বের করতে হবে, তো বাইনারি না জানলে এইটা ভেরি ডিফিকাল্ট হবে। এটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, সো এই জায়গাটায় তুমি যদি আরেকটা দেখো, এই যে তারপর আসছে আমি হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল হচ্ছে 16 বেজ নাম্বার, 16 বেজ নাম্বার, দিস ইজ ফর IPv6, দিস ইজ ভার্সন 6, দ্যাট মিন্স IPv6 বেসিকলি ইউ নো যে হেক্সাডেসিমাল, দ্যাট মিন্স দিস ইজ 128 বিট নাম্বার, আগেরটা ছিল IPv4 ছিল 32 বিট নাম্বার, আর সেইটা ক্যালকুলেট হইতো বাইনারি দিয়ে আর ডেসিমাল দিয়ে, আমরা ইয়ে করি লিখি, আর এটা বাইনারি দিয়ে আসলে রিপ্রেজেন্ট হয়, আর এইটা হচ্ছে টোটাল হেক্সাডেসিমাল। দ্যাট মিন্স তুমি যদি এইটা না জানো হেক্সাডেসিমাল, এই যে 128 বিটের, ইউ সি দাও, এটা হচ্ছে 10 বেজ, দিস ইজ 2 বেজ, দিস ইজ 16 বেজ। 10 বেজ দ্যাট মিন্স 0 to 9 আপ টু, এমন কোন মানে নাম্বার ইটস নট পসিবল রাইট, মানে আমার রাইট ফর মি, যে এই 0 আর 9 এর বাদ দিয়ে এমন কোন একটা নাম্বার আমার পসিবল না, আমি লিখতে পারবো না, তুমিও পারবা না। সো এইটা হচ্ছে এই বেজ, এই 0 আর 1 এর বাইরে বাইনারিতে আর কোনো নাম্বার তুমি করতে পারবা না। সো তোমাকে 100 লিখতে হইলেও 0 আর 1 দিয়ে লিখতে হবে, এখানে তোমাকে 100 লিখতে হইলে এই 0 থেকে 9 এর মধ্যেই কোনো ডিজিট দিয়ে করতে হবে, এইখানে হেক্সাডেসিমালের হচ্ছে 16 বেজ, এই এর মধ্যেই তোমাকে লিখতে হবে। সো ইউ সি এখানে 0, এখানে সবাই 0ই লিখছে, এইখানে ডেসিমাল 1, ইউ সি দ্যাট মিন্স ডেসিমালে ইউ সি 0 0 0, দ্যাট মিন্স 1। এখানে এখানে 4টা ডিজিটের বলেছে, কেন আমি আসছে, দেখো 2 ও 2 লেখে কিভাবে, ও 2, এইখানে দেখো আপ টু 9 পর্যন্ত, দিস ইজ এই যে ডেসিমাইলের 9, তুমি যদি কেউ হেক্সাডেসিমাইলের 9 লেখে, এটা ডেসিমাইলও 9 হইতে পারে, এটা হেক্সাডেসিমালও 9 হইতে পারে, কিন্তু আমরা ডেসিমাইলে 11 লিখি, এখানে লিখি এ, দ্যাট মিন্স আপ টু 15 পর্যন্ত হলো কি এফ। তো এইটা, এই যে একটা দেখো, আমি যদি এখন ফরগেট দ্য ডেসিমাল, এই যে বাইনারিতে, এই যে এখানে 5 মানে এই 5, এই যে এখানে বাইনারি ডিজিটে দেখো, এখানে ডিজিট হচ্ছে 4টা, 5 লিখছি 4, এর মানে একটা হেক্সাডেসিমালে এখানে বাইনারিতে রিপ্রেজেন্ট করা হয় কয়টা, 4টা ডিজিটে দিয়ে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে, আমি পরে আসতেছি। দ্যাট মিন্স এই যে অ্যাপ লিখতেছি, এই দেখো বাইনারিতে অ্যাপ লিখতেছি কয়টা দিয়ে, 15 লিখতেছি, 4টা 1 দিয়ে, তাই না? সো এইটা কিভাবে রিপ্রেজেন্ট করে, দ্যাট মিন্স এটা মানে আমি যদি IPv4টা না বুঝি, 6 ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, বুঝাটা খুবই ডিফিকাল্ট হবে, কারণ তোমাকে, এবং দেখো ইউ সি এই যে 128 বিট নাম্বার, এভরি 4 বিটস ইজ রিপ্রেজেন্টেড বাই এ সিঙ্গেল হেক্সাডেসিমাল ডিজিট, ইউ ক্লিয়ার অর নট? প্রতিটা 4 বিট হচ্ছে একটা, এখানে 4, এই 4 বিটে একটা হেক্সাডেসিমাল, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এই যে একটা হেক্সাডেসিমাল, এখানে একটা হেক্সাডেসিমাল, বাইনারিতে এখানে বিট আছে কয়টা, 4টা। ঠিক আছে, ক্লিয়ার অর নট? কথা বলো, একটু কথা বলো। जी सर क्लियर। जी सर। 4 ভেরি সিম্পল। সো এই 32 হেক্সাডেসিমাল ভ্যালুজ, ইউ সি এখানে 32 বিট নাম্বার না, হেক্সাডেসিমাল, এখানে 32 হেক্সাডেসিমাল, 1 2 3 4 5 6 7 8, ইয়েতে IPv4 এ ছিল 3টা ডট দিয়ে সেপারেট করা হয়েছে, 4টা পার্ট ছিল, 4টা হেক্সাডেসিমাল ছিল, ইয়ে ছিল মানে এই, মানে অক্টাল ছিল, 1 2 3 192 168, এটা অক্টাল মানে 8 বিট।
এইখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8টা পার্ট থাকবে হেক্সাডেসিমালের এবং 8টা পার্টে প্রতিটা পার্ট ডিভাইড করা হয় তোমরা জাস্ট কনসেপ্টের জন্য জানো, ইন ডেপথ হয়তো আরো তোমরা জানো বা জানতে পারবা। এখানে কিন্তু কোলন দিয়ে সেপারেট করা হয়। কি দিয়ে সেপারেট করা হয়? দিস ইজ দ্য কোলন দিয়ে। বেসিক কোলন, আর ওইখানে সেপারেট করা হয়েছে ডট দিয়ে। দ্যাট মিন্স 1 2 3 4 5 6 7 7 ডট। ওইখানে কিন্তু অক্টেট ছিল 4টা, ডট হচ্ছে 3টা, যেহেতু একটা ডট কম দিয়ে 3টা ডট দিয়ে। এইখানে হচ্ছে 7টা কোলন দিয়ে এইটাকে সেপারেট করা হয়। ইউ ক্লিয়ার অর নট? সো এইটা খুব ভেরি সিম্পল, আমরা কনসেপ্ট এটা যদি বুঝতে পারি। এখন দেখো এই কনভার্ট এই জায়গাটায় যদি কেউ বলে যে ধরো 168 তুমি কিন্তু জানো এর আগে আমরা বের করছি 168 দিস ইজ দ্য বাইনারি। এইটার আমরা সরি ডেসিমাইল, এইটার বাইনারি হচ্ছে এইটা, তাই না? এটা আমরা বের করেছি না এর আগে? এক জায়গায় বের করলাম তো এর আগে 10 10 1000 তিনটা বের করেছি। এইটা ধরো এটার বাইনারি। তোমাকে যদি বলে এইটার হেক্সাডেসিমাল করতে, জাস্ট একটা কনসেপ্ট, খুব ভেরি সিম্পল কনসেপ্ট থেকে তোমরা মানে আইডিয়া থেকে হেক্সাডেসিমাল করতে পারবা। আমরা এটা আছে কি পুরাটা কি বাইনারি না? জি স্যার, তোমাকে বললো কেউ এটা তুমি প্রথম শিখে গেলা যে এই মানে এই ডেসিমাল থেকে কিভাবে তোমাকে হেক্সাডেসিমাল মানে বাইনারি করতে হয় তুমি সেটা শিখে গেছো। সেটা শিখার পরে এটা আমি শিখে গেলাম যে 168 এর জায়গায় এটা আমি করেছি, এইটা আমার বাইনারি করেছি। কিন্তু বাইনারি এখানে তুমি জানো এখানে আছে 8টা বিট। এখানে হেক্সাডেসিমালে হবে দুইটা দুইটা ডিজিট হবে, কারণ আমি জানি হেক্সাডেসিমালের একটা ডিজিট ইজ ইকুয়াল টু 4 বিট। Every 4 bit is represented by a single hexadecimal digit. You clear or not? জি স্যার, এটা 4টা এই ডিজিটে একটা একটা রিপ্রেজেন্ট করে। রাইট, এইটা তুমি ফিউচারে দেখবা অনেক কাজে দিবে। জাস্ট এটা মাথায় একটু রাখো, পরে আমার কথা মনে হবে এক সময় যদি। এই যে 4টা দেখো, এই 4 মানে 8টা হইলো এখানে। তুমি এখন দেখো এই 4টাকে এটাকে আলাদা করো, এটাকে আলাদা করো, এটাকে আলাদা করো। এই দুটোকে আলাদা করলাম। 10 10 দিস ইজ 10 10, তারপরে 1 কি 30, এই তিনটা জিরো, দ্যাট মিনস এই 4 বিট এটা আলাদা করলাম। এখন দেখো এই যে দুইটা গ্রুপ হইলো, এই গ্রুপের এই 1010 হেক্সাডেসিমাল 1010 হচ্ছে হয় কত ডেসিমালে 10। এর মানে এখানে হচ্ছে এ। এই দেখো আমি যদি এখানে দেখি, এই দেখো 1010 কত এ না? জি স্যার। হ্যাঁ, এই দেখো, তাই আমি কি লিখলাম এখানে 1010 আমি লিখলাম এ, কি লিখলাম এ, 1010 এ পাইলাম। আর 1 ডাবল মানে তিনটা জিরোতে কত হয়? 8। 1 দেখো তিনটা জিরোতে দেখো কত হয়? 1 তিনটা জিরোতে দেখো 8, তাই না? এইটুক পর্যন্ত যদি আমি জানি যে 8 লেখে কিভাবে, বাইনারির 8 মানে এখানে কিভাবে, ইউ গেট মাই পয়েন্ট অর নট? তাইলে তো তুমি বেড়ে যা মানে পারবা যে 4টা এই এর বাইরে কোনো ডিজিট আসবে, এর বাইরে কোনো ডিজিট আসবে? তুমি যদি জানো ই এর ই এর ডিজিট হচ্ছে 3টা 1 দিয়ে, মানে ই মানে হলো 14, 14 লেখে হচ্ছে 14 লেখে হচ্ছে 3টা 1 দিয়ে 0, তাহলে তুমি এই 3টা 1 0 না দিয়ে তুমি লিখতে পারবা না ডেসিমেলে, হেক্সাডেসিমেলে? ইউ গেট মাই পয়েন্ট অর নট? জি স্যার, এই বুঝছি। দেখো তোমার 8 এর জায়গায় এই 1 3টা 0 হয় 8, সো ইউ সি দ্যাট মিন্স এই 8, দ্যাট মিন্স এটা হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করে 168। ক্লিয়ার? সো এটা ভেরি সিম্পল তোমরা এটা গুগলিং করেও মানে কনসেপ্টটা আমি দিলাম, এটা একটু প্র্যাকটিস করলে আমার মনে হয় দেখবা যে লাইফ অনেক ইজি হয়ে গেছে। এটা ভেরি সিম্পল ওয়েতে তোমরা করতে পারবা। ঠিক আছে? সো এইটা হচ্ছে আরেকটা, দিস ইজ দ্য কনসেপ্ট ইউ নো, দ্য unicast, broadcast and multicast. What's the difference between unicast, broadcast and multicast? Is there any idea what's the difference? Anyone? Unicast? Unicast means one to one communication, one to one। আমি তোমার সাথে এই দেখো দিস ইজ ইউনিকাস্ট। এই জায়গায় এই ভদ্রলোক এই একটা প্রিন্ট দিয়েছে,
আসলে ওর সাথে ওর, দিস ইজ ইউনিকাস্ট। এর সাথে কমিউনিকেশন করছি, ইউনিকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে ওয়ান টু অল, আমি একজন কথা বলছি সবার কাছে যাচ্ছে, দিস ইজ দা ব্রডকাস্ট। ওকে, যেমন টিভিতে ব্রডকাস্ট হয়, রেডিওতে ব্রডকাস্ট হয়। একজন টিভি একটা এটিএন বাংলা চলছে, সারা মানে বাংলাদেশ দেখছে, মানে দেয়ার ইজ নো ওয়ে তুমি চাইলে এটাকে বন্ধ করতে পারবে না, একজন থেকে সবার কাছে যাচ্ছে। এইখানে মাল্টিকাস্ট হচ্ছে নট অনলি সবাই, গ্রুপ অফ পিপল, তুমি যদি চাও নেটওয়ার্কের একটা গ্রুপ অফ পিপলের কাছে কোনো একটা ইনফরমেশন পাঠাবা, দিস ইজ দা ইউ সি দা মাল্টিকাস্টের জন্য আলাদা অ্যাড্রেসও আছে। সো এই ব্রডকাস্ট হচ্ছে ওয়ান অল, সবাইকে পাঠাবা, এটা হচ্ছে ইউনিকাস্ট, দিস ইজ দা কনসেপ্ট, ফিচার এটা একটু কাজে লাগবে। সো আমরা যেটা হচ্ছে IPv4, we will discuss the detail। IPv4 হচ্ছে এটা, দিস ইজ দ্য বেসিক, দা একেবারে ফ্রম দ্য প্রাইমারি থেকে এই পর্যন্ত এভরিওয়্যার ইউ আর ইউজিং দ্য আইপি, দ্যাট মিনস IPv4 হ্যাভ 5 ক্লাসেস। কয়টা ক্লাস আছে? 5টা। 5টা ক্লাস। দ্যাট মিনস এই 5টা ক্লাসের মধ্যে আমরা সবাই জানি যে 5টা ক্লাসের মধ্যে আমরা জানি যে দ্য ক্লাস এ, এই ক্লাস এ মিন্স ইউ সি, এই ক্লাস এ হচ্ছে তোমার, ধরো এই যদি আমি ধরি জিরো থেকে কত 127, এটা হচ্ছে ক্লাস এ। আর ক্লাস যদি আমি বি বলি, সেটা হচ্ছে 128 থেকে 191। যদি ক্লাস সি বলি, সেটা হবে 192 টু 223। এইটা দিয়ে আমি ক্লাস আইডেন্টিফাই করি। বাকি দুইটা ক্লাস মাল্টিকাস্ট এবং রিসার্চের জন্য। এক্সপেরিমেন্টাল, দ্যাট মিনস ইউ সি মাল্টিকাস্ট হচ্ছে, আমরা এখানে বলেছি 2 টু 3 পর্যন্ত, তাই না? এই দেখো 0 থেকে 2 টু 3 পর্যন্ত হোস্ট অ্যাড্রেস ইউজার আমরা ইউজ করি, হোস্টরা। মাল্টিকাস্টের জন্য 2 টু 4 হচ্ছে মাল্টিকাস্ট, 2 টু 4 থেকে, দ্যাট মিনস ক্লাস যদি আমি বলি ডি, দিস ইজ ফর মাল্টিকাস্ট, এটা আমরা ইউজ করি না, সেটা অন্য একটা, ধরো মাল্টিকাস্টের জন্য শুধু 2 টু 4 থেকে ইউ ইউ নো আপ টু কত 239 পর্যন্ত। এবং ই হচ্ছে কত পর্যন্ত 240 থেকে কত পর্যন্ত 240 থেকে 253। বাকি রেস্ট পুরাটা হচ্ছে কি, এইটা হচ্ছে এক্সপেরিমেন্টালের জন্য, মানে বিভিন্ন রিসার্চ এবং এক্সপেরিমেন্টালের জন্য। দ্যাট মিনস এই যে 3টা ক্লাস, এই 3টা ক্লাস হোস্টের জন্য ইউজ হয়। এটা মাল্টিকাস্ট 82 পর্যন্ত, এটা হচ্ছে 82 আমরা ইউজ করি। দ্যাট মিনস এখন তুমি বলবা দিস নাম্বার ইজ, মানে এই না, এটা ফর ডিস্ট্রিবিউশনের জন্য, তোমার ইজিলি ডিস্ট্রিবিউশনের জন্য এবং আইডেন্টিফাই এর জন্য এটাকে ইন্টারনিক মানে যারা এই আইপির যারা ইনভেনশন করেছে বা যাদের কাছ থেকে আমরা ইউজ করছি, তারা এটাকে ডিস্ট্রিবিউশনের জন্য এইভাবে 3টা ক্লাসে ভাগ বা 5টা ক্লাসে ভাগ করেছে। এখন কথা হচ্ছে এইটাকে কিভাবে আমরা বুঝবো সেটা ক্লাস, অনলি ফার্স্ট অক্টেক, এইটা বেসড অন ফার্স্ট অক্টেক। ফার্স্ট অক্টেক মিন্স হচ্ছে এই রেঞ্জটা যদি ফার্স্ট অক্টেকে যদি এই রেঞ্জের মধ্যে কোনো নাম্বার থাকে, ফার্স্ট অক্টেক হচ্ছে, ধরো আমি যদি লিখি 192.168.0.0, দ্যাট মিন্স আমাকে ক্লাস আইডেন্টিফাই এর জন্য তুমি ফরগেট দ্য রেস্ট অফ দ্য এই অক্টেক, অনলি ফার্স্ট অক্টেকে দেখবো এই ভ্যালুটা কোন রেঞ্জের মধ্যে আছে, সেই রেঞ্জটা হচ্ছে 192 থেকে 223, দ্যাট মিন্স এটা ক্লাস সি। ইউ ক্লিয়ার অর নট? আমি যদি এখন বলি, কাউকে তোমাকে বলি যে আমাকে বলো তো এই আইপিটা ক্লাস কত, এটার ক্লাস কত, কেউ বলতে পারবা? স্যার ক্লাস এ। ক্লাস এ, ভেরি গুড। এই ক্লাসে রিজন ইজ মুখস্থ না, এটার রেঞ্জই দেয়া আছে। এই 0 থেকে 127 হচ্ছে ক্লাসে, দ্যাট মিনস এটা 10 127 এর মধ্যে, দ্যাটস দ্য রিজন দিস ইজ ক্লাস এ। এখন যদি আমি এই জায়গাটায় আমি করি, ধরো
এইটা হয় 130 হয়, হোয়াট উইল বি দ্য এটার ক্লাস কি হবে? বি স্যার। ক্লাস এইটা বি। বি। ভেরি সিম্পল, আমরা এইটাকে একটু মাথায় রাখবো। এবং এইখানে আরেকটা খুব জিনিস দেখবা তোমরা ফিউচারে কাজে লাগবে, RFC, দ্যাট মিনস দিস ইজ দ্য রিকোয়েস্ট ফর কমেন্ট। ঠিক আছে, এই যে এটা RFC, রিকোয়েস্ট ফর কমেন্ট, এই নাম্বারটা হচ্ছে 790। দিস ইজ দ্য, এই যে এটা করা হয়েছে এই রেঞ্জটা, এইটা হচ্ছে এটার মূল, দিস ইজ দ্য রুট ডকুমেন্টেশন, টেকনিক্যাল ডকুমেন্টেশন প্রুফ, মানে এইটাকে এই যদি RFC 790 দিয়ে গুগলিং করো, ইউ উইল গেট দ্য মানে অথেন্টিক ডকুমেন্ট অন এই যে হোস্ট এড্রেস 0 থেকে যে 223 হয়েছে, এটা কিভাবে হয়েছে, এটা লজিকটা কি, দিস ইজ দ্য ফাইনাল ডকুমেন্টেশন অন এই যে এই ইস্যুর এই 1700, এই RFC এইটার মধ্যে, এইটা যে মাল্টিকাস্ট অ্যাড্রেস, এইটার উপরে এটা তো একটা তোমাকে একটা প্রুভ করতে হবে এই ডকুমেন্টেশনটা, এইটা হচ্ছে এটা ডকুমেন্টেশন। অনেক সময় RFC আমরা দেখি, বাট এটা মানে কি, দিস ইজ দ্য রিকোয়েস্ট ফর কমেন্ট, দিস ইজ দ্য হাইয়েস্ট টেকনিক্যাল অর ফাইনাল টেকনিক্যাল ডকুমেন্টেশন। সো ইউ সি, আমরা যেটা ডিসকাস করেছি, অ্যাগেইন জাস্ট আমরা যদি রিভিউ করি, 1 থেকে 127, যেহেতু প্রথম একটাকে জিরো তার ইউজ হয় না, আমরা তো জিরো আর কোনো আইপি হইতে পারে না, জিরো আর কোনো ভ্যালু হইতে পারে না, দ্যাট মিনস এখানে 1 to 127, এইটা হচ্ছে, ইউ সি দিস ইজ ক্লাস এ, 128 থেকে 191 দিস ইজ ক্লাস বি, সি হচ্ছে 192 ক্লাস ডি অ্যান্ড ই, উই নো ভেরি ওয়েল। এখন কথা হচ্ছে, আমাকে এই আইপির, প্রতিটা আইপির দুইটা পার্ট আছে, ওয়ান পার্ট ইজ নেটওয়ার্ক, অ্যানাদার পার্ট ইজ হোস্ট। দিস ইজ দ্য প্রি ডিফাইন। ক্লাস এর ফার্স্ট অক্টেক হচ্ছে নেটওয়ার্ক, রেস্ট অফ দ্য 3 অক্টেক ইজ হোস্ট। ক্লাস বি ফার্স্ট 2 অক্টেক ইজ নেটওয়ার্ক, রেস্ট অফ দ্য 2 অক্টেক ইজ হোস্ট। ক্লাস সি ফার্স্ট 3 অক্টেক ইজ নেটওয়ার্ক, দিস ইজ হোস্ট। নেটওয়ার্ক এন্ড হোস্টের মধ্যে কথা হচ্ছে, যেমন ইফ ইউ কনসিডার দ্য 02 হচ্ছে নেটওয়ার্ক, ঢাকাতে কোনো নাম্বারে বাইরের থেকে ফোন দিতে হইলে ইউ হ্যাভ টু ইউজ 02 ইজ নেটওয়ার্ক, দিস নাম্বার উইল নেভার চেঞ্জ। এটা আমাকে ফোন দিলে হবে, এখানে যাকে ফোন দাও ঢাকার কোনো টিএনটি নাম্বারে, দিস ইজ দ্য টিএনটি। এখন তুমি গ্রামীণে ফোন দিলে 071, রবিতে ফোন দিলে 018, দিস ইজ দ্য নেটওয়ার্ক নাম্বার, দিস নাম্বার শুড বি সেম অলওয়েজ। এই যে এইটা হচ্ছে এই ফার্স্ট অক্টেক হচ্ছে নেটওয়ার্ক, দ্যাট মিনস দিস নাম্বার শুড নেভার চেঞ্জ, এই নাম্বার তুমি চেঞ্জ করতে পারো না, যেটা তুমি ইউজ করবা। আমি যদি আবার একটু ব্যাক করি, দ্যাট মিনস আমি যদি এখানে যাই, সরি, আমি যদি এই যে আগের কোথায়, এই যে আমি যদি নাম্বারটা দিয়েছি 130, এটা হচ্ছে ক্লাস বি, 192, এটা ক্লাস বি এর দুইটা হচ্ছে নেটওয়ার্ক, তাই না, বাকি দুইটা হচ্ছে হোস্ট। এই হোস্ট দুইটা, এই অক্টেক দুইটা চেঞ্জ হবে, বাট এই 130 190 ইট উইল নেভার চেঞ্জ, এই জায়গাটা এই নেটওয়ার্কে ইট উইল নেভার চেঞ্জ। রিজন ইজ, এই ক্লাস বি এর দুইটা নেটওয়ার্ক, বাকি দুইটা হোস্ট, হোস্ট চেঞ্জ হবে। দ্যাট মিনস এইখানে 2 to the power 16, এখানে হচ্ছে 8 বিট 8 বিট 2 to the power 16, এখানে 65,535 পর্যন্ত হোস্ট হবে, নো প্রবলেম, কিন্তু নেটওয়ার্ক শুড বি সেম, নেটওয়ার্ক উইল নেভার চেঞ্জ। ইউ গেট মাই পয়েন্ট অর নট? সো এই জায়গাটায় নেটওয়ার্ক আরেকটা পার্ট হচ্ছে, ইউ শুড রিমেম্বার, যে এই তুমি যদি এটা না জানো, বললাম যে আমি জানলাম না, এটা না জানলে আর ফার্দার প্রসিড হতে হওয়ার, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। রিজন ইজ বিকজ ফর মাস্কিং আমরা বলেছি, তুমি যদি সাবনেট মাস্ক ইউজ করতে চাও, সে তোমার তুমি করেছো 130.19, সরি 192.168.1, এই আইপি যদি তুমি মাস্ক ইউজ করতে যাও, দ্যাট মিনস তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে দিস ইজ ক্লাস বি। ক্লাস বি এর হচ্ছে ফার্স্ট অক্টেক হচ্ছে নেটওয়ার্ক, ঠিক আছে, সেকেন্ড অক্টেক নেটওয়ার্ক, পরেরটা হোস্ট, এরপরেরটা হোস্ট। ইজ ইট ওকে অর নট? স্যার ওকে। এটা তো আমরা জানি। এখন তোমাকে মাস্ক বের করতে হইলে তোমাকে মুখস্থ মাস্ক
আমরা বের করতে পারবো না, আমার লজিক লাগবে, আমার মাস্ক হ্যাভ দ্য রুলস। সেই রুলস হচ্ছে মাস্কের রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট should be all 1 and host bit should be 0. Network bit should be 1, host bit should be 0. This is the rules of the mask. You clear or not? জি স্যার। ওকে, ভেরি সিম্পল। আমি এখন লজিক্যালি বলি, আমরা সবাই মোস্ট অফ দ্য স্টুডেন্টকে বিভিন্ন ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করি বা এইভাবে জিজ্ঞেস করি, বা আমাদের এখানে জবের জন্য বা বিভিন্ন বোর্ডে থাকি সবসময় জিজ্ঞেস করি, খুব এক্সপার্ট লোককে যদি বলি যে এইটার মাস্কটা কিভাবে হয়েছে, মানে মোস্ট অফ দ্য পিপল অ্যান্সার, স্যার ক্লাস বি এর মাস্ক 255 ক্লাস সি এর মাস্ক 255 আরে এটা কোনো কথা হইলো? এটা কিভাবে আসলো, কোত্থেকে, হাও? সো এইটার লজিকটা হচ্ছে, যদি আমি নেটওয়ার্ক বিট অল 1, হোস্ট বিট সব 0 হয়, হোয়াট উইল হ্যাপেন? আমার এইখানে ধরো আমি লজিকটা দিই, আমার এটা তো লজিক না, এটা তো মাস্কের রুলস, তাই তো? অল 1, এখন অল 1 হচ্ছে 1 2 3 4 5 6 7 8 অল 1, তাই না? প্রথম অক্টেট 1 2 3 4 5 6 7 8। ইউ গেট মাই পয়েন্ট অর নট? হোস্ট বিট জি অল স্যার। 0, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আমি কি রুলস ফলো করেছি বা করি নাই? আমাকে জি স্যার, বলেছে নেটওয়ার্ক বিট শুড বি অল 1, হোস্ট বিট শুড বি অল 0। আমাকে জানি ক্লাস বি ফার্স্ট অক্টেট নেটওয়ার্ক, সেকেন্ড অক্টেট নেটওয়ার্ক, হোস্ট, তাই আমার ডান। এইটা হচ্ছে রুলস আমি বের করলাম। এখন আমি জানি এই এখানে অল 1, 8টা 1 এ হয় 255, এখানে 8টা 1 এ 255, এইখানে 0 0। দ্যাটস দ্য রিজন ক্লাস বি এর বাই ডিফল্ট মাস্কিং হচ্ছে 255, সাবনেট মাস্ক হচ্ছে 25500। ইউ ক্লিয়ার অর নট? Yes, sir. হোয়াট স্যার উইল ঠিক। হ্যাপেন? যদি আমি এইটাকেই যদি আমি বলি যে হোয়াট উইল বি দ্য মাস্ক ফর ফর আইপি, দিস আইপি, হোয়াট উইল হ্যাপেন? দিস আইপি, দ্যাট মিন্স দিস ইজ দ্য ক্লাস। আমি কিন্তু এখন মুখস্থ বলতে পারি, কিন্তু আমি মুখস্থ বললে হবে না, আমার লজিকটা হবে এইটা দিস ইজ ক্লাস এ, 3A. দ্যাট মিন্স এটা হবে 255000। তো ক্লিয়ার অর নট? রিজন ইজ ক্লাস এ এর হচ্ছে একটা প্রথম অক্টেক হচ্ছে নেটওয়ার্ক, বাকি অক্টেক হচ্ছে হোস্ট। দ্যাটস দ্য রিজন প্রথম অক্টেকে 8টা 1 দিলে 255 হয়, পরবর্তীতে এর মানে 24টা 0। কারণ আমি জানি কখনো 8টা 0-এর পরে একটা ডট দিতে হবে, দ্যাট মিন্স 255000। ইজ ইট ওকে অর নট? জি স্যার, ওকে। তো 192.168.0.1, what will be the mask? কি হবে এটার মাস্ক? Sir, 255, বাকি সব 0. Very good. Anyone? Anyone? স্যার Sorry, sir, এটা তো প্রথম তিনটা 255, স্যার sir. এটা তো প্রথম তিনটা হ্যাঁ জি স্যার। নেটওয়ার্ক হবে। ভেরি গুড। প্রথম কে বলছিলা? প্রথম 255 তিনটা 0 কে বলছিলা? নাম কি? কি নাম? প্রথম অ্যানসারটা কে দিয়েছে? Sir, আমি স্যার রিঙ্কু। আচ্ছা, হ্যাঁ রিঙ্কু, এটা তুমি বুঝতে পারো না কেন? এইটা তুমি দেখো ক্লাস সি, তাই না? ক্লাস সি এর জি হচ্ছে স্যার। প্রথমটা নেটওয়ার্ক নেটওয়ার্ক নেটওয়ার্ক, প্রথম তিনটা অক্টেট নেটওয়ার্ক, একটা হচ্ছে host। আরে বাবা সিরিয়ালই তো আছে, প্রথমটার একটা নেটওয়ার্ক তিনটা হোস্ট, পরেরটা দুইটা নেটওয়ার্ক দুইটা হোস্ট, তারপরেরটা তিনটা নেটওয়ার্ক একটা হোস্ট, তাই না? এ বি সি, এটা তো এইভাবেই মনে রাখা যায়। তাহলে তুমি যদি তিনটা নেটওয়ার্ক হয়, এখানে 24টা 1 হবে, 24 1। এখানে 4টা 1, 8টা 1 255, 8টা 1 255, 8টা 1 255, যার জন্য 255 255 2550। ইউ ক্লিয়ার অর নট এখন? Yes, sir, clear. সো সবাই কি আমরা ক্লিয়ার হয়েছি? এখন কি মাস্ক যদি আমাকে বলে, আমি কি মাস্ক সবাই কি আর মুখস্থ মাস্ক বলবো? না স্যার। না স্যার, নেটওয়ার্ক আর হোস্ট দেখে স্যার বের করবেন। হ্যাঁ, এইটা হচ্ছে ডিফল্ট। এখন আরেকটা জাস্ট মজার জিনিস দেখো, সেটা হচ্ছে ইউ সি, এইটা যদি কোনো জায়গায় যদি স্ল্যাশ দেখো, এইখানে স্ল্যাশ যদি দেখো, এই জায়গাটায় স্ল্যাশ হচ্ছে যদি 16, স্ল্যাশ মানে হচ্ছে
কত বিট নেটওয়ার্কের কি এটাকে বলে এই যে কত বিট নেটওয়ার্কের কত বিট হোস্ট। হ্যাঁ, কথা কি বোঝা যাচ্ছে? এই নোটেশনটা দিয়ে তোমাকে কত বিট নেটওয়ার্কের কত বিট হোস্টের জন্য এই স্ল্যাশ হচ্ছে নেটওয়ার্ক বিটটা এখানে রিপ্রেজেন্ট করে। স্ল্যাশ থাকবে যে অনেক জায়গায়, ঠিক আছে? এই যে এখানে বাই ডিফল্ট যে 16 আছে, এর মানে এখানে কত বিট নেটওয়ার্কের জন্য 16 বিট। আসলে তো 16 বিটই ক্লাস বি, তো 16 বিটই নেটওয়ার্কে, তাই না? কথা কি বোঝা জি যায়? স্যার, জি স্যার। হ্যাঁ, তুমি সব সময় দেখবা এখানে ক্লাস এ যেহেতু এটার বাই ডিফল্ট হওয়ার কথা 8, এই /8 যদি কোথাও থাকে, এই যে এই নোটেশনটা যদি থাকে, তাই তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে নেটওয়ার্ক বিট। বাই ডিফল্ট এটা তো 8ই থাকার কথা, তাই না? যদি সামটাইমস কোথাও দেখো এই যে 8 এর জায়গায় 7 দেখলে, সেটা একটু ডিফারেন্ট কেস, সেটা অন্য জিনিস হয়ে যাবে, সেটা ভুলে যাও। যদি এটা 8 হইলো বাই ডিফল্ট, তুমি জানলা 8 এর জায়গায় যদি সেখানে দেখো তুমি 10 হয়েছে, তাহলে সেখানে কি তোমার কি মিনিং হবে? তুমি এটার কি মিনিংটা বুঝবা বলো তো আমাকে, একটু কেউ বলতে পারবা, এক্সপ্লেইন করতে পারো? ইজ দেয়ার এনিওয়ান টু এক্সপ্লেইন? মানে তুমি যদি দেখো /8 এর জায়গায় 10, তুমি এটা কি মিনিং হবে তোমার কাছে? এনিওয়ান? কেউ বলতে পারবা? ইয়েস অর নো? এই জায়গাটায় স্ল্যাশ কত 24 না? 24 হবে না? জি স্ল্যাশ স্যার। 24 হবে না? 24 কি নেটওয়ার্ক বিট 24টা। এই জায়গাটায় যদি কখনো তুমি 24-এর জায়গায় 26 দেখো, তাহলে তোমাকে বুঝতে হবে এটা ডিফল্ট আর নেটওয়ার্কে নাই। এটা যে ডিফল্ট যেটা আছে এই যে এটাতে নাই, এটাকে অন্য কিছু করা হয়েছে, সেটাকে বলে সাবনেটিং। সাবনেটিং মিনস হচ্ছে এই নেটওয়ার্ককে যদি আবার নেটওয়ার্ক আরো প্রপারলি ডিস্ট্রিবিউট করতে চাও, তুমি একটা কোনো একটা ফুড কিনেছো, তুমি একটা আমরা ফিশ কিনে ফিশটাকে আমার ইচ্ছা মতো সাইজ করে নিয়ে আসি দোকান থেকে, ডিপার্টমেন্টাল স্টোর থেকে। আমি একটা কেক কিনলে কেকটাকে আমি বলি যে এটাকে স্লাইস করে করে দেন, বলি না? এটাকে 5 পিস করে দেন বেসড অন মাই রিকোয়ারমেন্ট। এখন পুরাটা কেক তো তুমি সবাইকে ডিস্ট্রিবিউট করবা না, যে আমি 10 জন আমার গেস্ট আসছে, আমি 10টা কেক নিব, আমি 10টা কেক না নিয়ে আমি 2টা কেক নিয়ে সেটা বলবো যে আমি স্লাইস করে আনবো দোকান থেকে, তাই না? এখানে আমি ডিস্ট্রিবিউট করার জন্য আমি আবার সেটাকে বলে সাবনেটিং। আমি যদি করি, ধরো সাবনেটিং ভুলে যাও, আমার কথা হচ্ছে যদি তুমি এখানে দেখো 24-এর জায়গায় কোথাও 26/26, সেটা কি তুমি ভুল বলবা? না স্যার। এটার কথা হলো ভুল না, নাম্বার 1, এটা হলো ভুল না। নাম্বার 2 হচ্ছে এই জায়গাটায় আপ টু স্ল্যাশ তুমি 30 পর্যন্ত দেখবা, কখনো দেখবা না 31 বা 32। ইউ ইউ গেট মাই পয়েন্ট অর নট? মানে সাবনেটিং তুমি ধরো এখানে 30 পর্যন্ত তুমি করতে পারবা, 32 করতে পারবা, সেটা ব্রডকাস্ট অন্য জিনিস, কিন্তু সাবনেটিং তুমি যদি করো কখনো তুমি, আমি যেটা নিয়ে ডিসকাস করছি, 30-র উপরে কখনো দেখবা না। এই আইপিটার মধ্যে বা যে কোনো ক্লাস এ বি সি আপ টু 8 থেকে 30 পর্যন্ত দেখবা। কত থেকে? 8 থেকে স্যার 8 30। থেকে 30। এখন আমি যেটা আজকে শিখাইলাম সেইটার সাথে ম্যাচ করে তোমাকে এখন অ্যান্সার দিতে হবে। ধরো আমি বলেছি তোমার মাস্কিং এর নিয়ম হচ্ছে নেটওয়ার্ক বিট শুড বি অল 1, হোস্ট বিট শুড বি অল 0, এটা বলেছি না? জি স্যার। যদি আমি জানি /26 হওয়া মানে হচ্ছে /26, কোনো আইপিতে যদি তুমি এইভাবে দেখো, সেখানে যদি তুমি দেখলে 255.255.255.0 দিয়ে দাও, তাইলে এই যে রুলসটা যারা করেছে, এই রুলসটাকে ভায়োলেট করলা, রুলসটাকে তুমি ফলো করলা না। এই রুলসে বলেছে নেটওয়ার্ক বিট শুড বি অল 1, হোস্ট বিট। এখানে /26 মানে বলেছে যে এখানে 26টা 1 হবে। নেটওয়ার্ক বিট হচ্ছে 26, বাকি রেস্ট অফ দা 32 এর মধ্যে বাকি বিটগুলি হচ্ছে হোস্ট। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার, বুঝতে এখন পেরেছি। আমি যদি রুলসে বলি 1 2 3 4 5 6 7 8, আমি 8 লিখলাম 1, 1 2 3 4 5 6 7 8, 1 1 2 3 4 5 6 7 8, কত হয়েছে এখানে? 24, ইজ ইট?
দ্যাট জি মিন্স স্যার। নেটওয়ার্ক বিট অল 1 হইলে 24, 25, 26, দ্যাট মিন্স আমার নেটওয়ার্ক বিট অল 1 দিয়েছি। ইজ ইট ওকে অর নট? তারপরে ওকে স্যার। 7, 8, 9 কত? আমার এইখানে হচ্ছে কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ইজ ইট ওকে? এই যে জি স্যার। 26 এর জন্য আমি বলেছে আমার আগে রুলসটা আমি ফলো করেছি। আমি বলেছি /26 বলেছে যে এটার মাস্কিং এখন কি হবে। আমি বলেছি 26টা 1 দিয়ে বাকিটা 0, এটা হলো আমার রুলস। এখন 26টা 1 দিলে আমার তো লিখতে হবে ডেসিমেলে। আমি বাইনারিতে বুঝার জন্য লিখলাম, নতুবা তো আমার মুখস্থর মতো হয়ে যাবে। আমি লিখলাম মাস্কিং হবে 255, আমি লিখলাম 255, আমি জানি 8 বিটে 255, আমি লিখলাম 255। আবার যদি আমি 0 দিয়ে দিই হবে না, কারণ এখানে আছে 22, তারপরে হলো কি 6টা 0 মানে 8 বিটের ডাবল ওয়ান স্যার। 111। এই 111 এ দ্যাট মিন্স আমার 120, প্রথম ওয়ানে 128, পরের ওয়ানে 64, এই দুইটা যোগ করলে 1, তার মাস্কিং হবে এখানে 192। ইজ ইট ওকে অর নট? দ্যাট মিন্স এইটার বাইনারি ভ্যালুটা কত হচ্ছে? 192। এখানে আমাকে 0 লিখলে হবে না, কারণ নেটওয়ার্ক বিট সব 1, হোস্ট বিট 0, আমি সব 1 দিয়েছি, 26 বাকিগুলি 0। এইটা হবে এটার মাস্কিং। তুমি যদি এখানে 0 দাও, এটার মাস্কিং ভুল হবে। ইজ ইট ওকে অর নট? ওকে স্যার। এইখানে যদি কেউ এখন বলে আমার 27 মাস্কিং, হোয়াট উইল হ্যাপেন? তুমি কি এখন এই মাস্কিংটা দিলে হবে? না স্যার, আরেকটা ওয়ান অ্যাড করতে হবে। আরেকটা 1 এড করবে, ভেরি গুড। আরেকটা 1 এড করলে, এখানে তোমার এখানে 24, এখানে 20, 192 এর জায়গায় 224 হয়ে যাবে। মাস্কিং হবে এটা। যদি এখানে আরেকটা 1 এড করে 28 হয়, 240 হয়ে যাবে। যদি এখানে 20, ইজ ইট ওকে অর নট? এখানে যদি মনে করো আপ টু 30 হয়, কেউ যদি বলে এখানে 30, এখানে মাস্ক হয়ে যাবে 252, ক্লিয়ার? কারণ 30 জি হইলে স্যার। লাস্টের দুইটা বাদ দিয়ে সবগুলি 1 হয়ে যাবে। এখানে হবে 3টা 1, 4, 5, 6, 7, 8, আরেকটা বাদ, এই হবে। তো এটা যদি হয়, হোয়াট উইল হ্যাপেন? এই যে সবগুলি 1 যোগ করলে, আমি সবগুলি না যোগ করে আমি জানি পুরোটা হচ্ছে 255। এখানে যদি এটা 1, এটার 1 আর 2, 3 বাদ দিলে 255 থেকে 3 বাদ দিলেই তো বোঝা যায় কত? 252। ইজ ইট ওকে অর নট? আমি কি কঠিন কথা বলতেছি? না স্যার, না স্যার, বুঝতে বুঝতে পেরেছি। পারছি। এইটা তোমরা মানে এই তোমাদের লেভেলে এটা বলারও দরকার নাই, মানে আমি এত ডিটেলও বলার দরকার নেই, বলছি আর কি, ভালো লাগছে দেখে বলতেছি। মানে তোমরা এটার হচ্ছে ভালো জানো, কিন্তু রেসপন্স করলে আমি বুঝতে পারবো যে কতটুক জানো, সেই অনুযায়ী আমাকে ডিসকাস করতে সুবিধা হবে। তোমরা তো রেসপন্স করো না। মানে ক্লিয়ার হচ্ছে? যদি আগে ভুলে থাকো, তোমাদের কি এখন মানে কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে না হয় নাই? জি। জি স্যার, আগে স্যার দেখেছিলাম, মোটামুটি কিছুটা ভুলে গেছিলাম, এখন স্যার ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এইটা ক্লিয়ার কনসেপ্ট, আজীবনও ভুলবা না। মানে এইটা এইভাবে, মানে আমি আমার স্টুডেন্টরা দেখিনি এটা জীবনও ভুলতে। রিজন হচ্ছে এটা মানে একটা সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা এটা না শিখি, এটা যদি যেই বইতে শিখি, এখন তোমার এটা ভুলার কোনো কারণ নাই। আমার নিজের নাম যদি যেমন ভুলবো না, 5, 5 + 5 10 যেমন ভুলবো না, এটা ভুলারও কোনো কারণ নাই। আমাকে যদি কেউ বলে এখানে /18, এটা কোন নাথিং, এটা ব্যাপার না। এটা /18 হলে এই 18টা 1 দিয়ে দিব, শেষ। 1 দিয়ে মাস্কিং আমি মুখে মুখেই বলতে পারবো। আমি এটার মাস্কিং হবে 255, 255, তারপরে কত? 192, পরে হবে তারপরে 0, তাই না? জি স্যার। কারণ কি? কারণ আমি জানি 255, 255 দুইটা 16 হচ্ছে, এখানে আরো 16-র পরে আরো 2 বিট আছে, তাহলে আমার 255, 255, 192 পরেরটা 0, ডান। আমাকে যদি এখানে কেউ বলে, এখানে বলে যে আমার এটা হচ্ছে ক্লাস বি, এখানে যদি কেউ বলে 24 হবে, 24 স্ল্যাশ মাস্কিং, আরে দৌড়, এটা ব্যাপার না। 255, 255, 255.0, এটা হওয়া মানে ক্লাস সি হয়ে গেল না? কারণ এখানে মাস্কিং বলেছে কত? /24, তাই এটার মাস্কিং হবে কত? /24 হলে এটার মাস্কিং কত হবে? 255, স্যার 3টে 255। 0 না, কারণ হচ্ছে 24। এইটা আমি ভুলে যাও, এটা ক্লাস এ না বি আর সি। ইজ ইট ওকে অর নট? স্যার ওকে ওকে। স্যার।
ভেরি গুড। একটু রেসপন্স করো, কেউ রেসপন্স না করলে তো তোমরা তো টায়ার্ড হয়ে যাও নাই নাকি? না স্যার। সবাই কি স্ট্রং স্যার আছো? ভেরি গুড। সো আচ্ছা, আমার এবার কথা কি বোঝা যায়, মানে কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে, কোনো মানে কনফিউশন নাই তো? না স্যার। না না স্যার। স্যার। আচ্ছা, আরেকটা মজার জিনিস হচ্ছে, তোমরা কেউ বলতে পারবা প্রাইভেট আইপি এন্ড পাবলিক আইপির মধ্যে ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন প্রাইভেট এন্ড পাবলিক আইপি? কারো কোনো আইডিয়া আছে? স্যার আগেরটা একটা কোশ্চেন ছিল স্যার, যে আপনি বললেন যে 31 হবে না স্যার, না হওয়ার পিছনে রিজন একটু বলবেন? কোনটা? ওই আগে যে বললেন স্যার মাস্কিং এর ক্ষেত্রে স্যার, যে 30 পরে 31 হবে না স্যার, হবে না 31 না মিন্স হওয়ার। হচ্ছে কারণ দুইটা সবসময় বাদ বাদ যায়, মানে 0 আর 1 তুমি ইউজ করতে পারো না। এই জন্য তোমার এই যে 2 বিট রাখতেই হবে। একটা বিট নিতে পারবে না, একটা বিট নিলে কত হবে তোমার, এখানে মিনিমাম 2 বিট নিতে হবে। 2 বিট নিলে 4টা নেটওয়ার্ক হবে না? জি স্যার। 2 টু দি পাওয়ার 2 দিলে 4টা হবে, দুইটা সবসময় বাদ যাবে। ওই 0 নেটওয়ার্ক ইউজ করতে পারবে না, ব্রডকাস্ট ইউজ করতে পারবে না। এই জন্য তোমাকে 2 টু দি পাওয়ার মানে মিনিমাম 2 বিট রাখতে হবে। বুঝো নাই? কারণ জি স্যার, দুইটা বুঝতে বাদ দিলে পারছি। তুমি যদি 1 বিট নাও, বাদ দিয়ে দিলে ইউজ করতে পারবে না, সেটা তো লাভ হবে না, এই জন্য। জি স্যার, আচ্ছা বুঝতে বলো পারছি। তো, হ্যাঁ বলো তো, আমার কথা হচ্ছে বলো, এই যে প্রাইভেট এন্ড পাবলিক আইপি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রাইভেট এন্ড পাবলিক আইপি? আমি আমি যে আইপিটা ইউজ করছি এখানে, এই যে ইউজ করলাম, সেই আইপিটা, এইটা কি প্রাইভেট আইপি না পাবলিক আইপি, বা এটার পার্থক্য কি, এটা কি বলতে পারবা এই দুইটার মধ্যে হোয়াটস দ্য ডিফারেন্স? জানো না? স্যার 192 এটা তো স্যার প্রাইভেট আইপি। এটা কিভাবে বুঝলা? আর এটা 192 তো পাবলিকে বেরোই। 13130, তারপরে এই যে 30, কোনটা পাবলিক কোনটা প্রাইভেট, মানে কি এই দুইটার মধ্যে পার্থক্য কি, এবং কোনটা আমরা কিভাবে বুঝবো এটা প্রাইভেট, কিভাবে বুঝবো এটা পাবলিক? এনি আইডিয়া? নো আইডিয়া? হ্যাঁ, একটা এড দেখো নাই, নো নো স্যার। আইডিয়া, নো আইডিয়া গেট আইডিয়া। জি স্যার। ওকে, এই এত ইম্পর্টেন্ট জিনিসটা জানো না, আমি বুঝি না, এতদিন কি করলা তোমরা? ইউ সি দা প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে যেই অ্যাড্রেসটা রাউটেবল না। ইউজিং প্রাইভেট অ্যাড্রেস ইউ ক্যান গেট দ্য ইন্টারনেট। ইউজিং প্রাইভেট অ্যাড্রেস হচ্ছে দেওয়া হয়েছে এই কারণে যে তুমি এই এইটাকে এই তুমি যেন তোমার নিজের নেটওয়ার্কে ইউজ করতে পারো। একটা সময় প্রায় এই ইনভেনশনের আগে বা এই কনসেপ্টের আগে সবাই আইপি ইউজ করতে কিনে, ইন্টারনেট পেতে হইলেই তোমাকে আইপি কিনতে হইতো। এখন এইটা কি করেছে, মানে ইন্টারনিক আসলে যারা এই যে এই এইটা ইনভেনশন করেছে বা যাদের এই মানে আইপি নিয়ে যারা কাজ করছে, তারা এই 3টা ক্লাসের 3টা ব্লককে প্রাইভেটলি অ্যাড্রেস এনিওয়্যার, হোয়াট হাউস মানে তুমি ধরো হোয়াইট হাউসেও যে আইপিটা হয়তো ইউজ হচ্ছে তুমি ওইটা ইউজ করতে পারবা। তুমি ধরো এখানে মানে সারা ওয়ার্ল্ডে, মানে তুমি তোমার বাসায় হয়তো যে আইপিটা ইউজ করছো আমার বাসায় সেটা ইউজ করছি, নো প্রবলেম। এটা হলো তুমি তোমার নিজের প্রাইভেট, ধরো আমার নামের মতো, আমি না আমার নামে নাদির বিন আলী, আমার বাসায় নাদির বিন আলী নামে আর কেউ, এই নামে আমার আর কোনো ভাই থাকবে না। আরেক বাসায় ইচ্ছা করলে নাদির বিন আলী রাখতে পারবে, সেই জায়গায় রাখুক, সমস্যা নাই, সেই জায়গায় তুমি আইপি ইউজ করতে পারবা। দিস ইজ লাইক দ্যাট। তুমি তোমার শুধু নেটওয়ার্কে একই আইপি ডাবল ইউজ করতে পারবে না, কিন্তু তুমি এই প্রাইভেটটা হচ্ছে ল্যানে লোকাল এরিয়া যে কোনো জায়গায় ইউ ক্যান ইউজ। এখন সেই রেঞ্জটা তোমরা বলতে পারলা না, এটা আমার জন্য একটু লজ্জা পাইছি আমি। এটা দেখো এই যে 10, এই 10-এর পুরা আইপিটা হচ্ছে, এই 10 হচ্ছে ক্লাস সি এর, এই আইপিটা হচ্ছে প্রাইভেট। তুমি কোথাও যদি তোমাকে বলা হয় যে একটা আইপি নিয়ে তুমি কাজ করো, তোমরা এটা না জানলে তুমি বুঝো তোমার ডিফিকাল্টিসটা কি হবে। তোমাকে বললো যে একটা আইপি, এই তোমার এই নেটওয়ার্কে তুমি একটা আইপি দাও, তুমি যদি এখন এই এই স্টেকের বাইরে একটা আইপি দাও, তাহলে বুঝবো তুমি আসলে কি শিখে আসছো, কোন জায়গায় কি শিখছো। কারণ এর বাইরে কোনো আইপি দিতে পারো না, এটা হচ্ছে প্রাইভেট, এনিহোয়ার ইউ হ্যাভ টু ইউজ দিস আইপি।
তোমার গ্রামীণ ইউজ করলে এই আইপি, রবি ইউজ করবে এই আইপি ইউজ করবে, যে আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি ইউজ করবো, বুয়েট ইউজ করবো, এর মধ্যে থেকে একটা আইপি ইউজ করবে। You get my point or not? This is the private address. Everywhere you can use this. This is the free for all. এই 10 ক্লাস এ যদি ইউজ করতে চাও, এই 10 মানে হচ্ছে এখানে এই 10 আইপিটার থেকে আর বাকিটা জিরো মানে আপ টু যা আছে এখানে। এখানে জিরো ধরো 1 থেকে 255, 1 থেকে 25, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 14 পর্যন্ত, 2 টু দি পাওয়ার 24 পর্যন্ত দিস ইজ ফ্রি, ইউ ক্যান ইউজ এনিওয়্যার। 172.16 এই 16 থেকে 31 পর্যন্ত দিস ইজ প্রাইভেট। এখন কেউ যদি বলে আমি ইউজ করেছি তোমাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করলাম, প্লিজ 172.20.0.0 ইজ ইট প্রাইভেট অর পাবলিক অ্যাড্রেস? তুমি যদি বলো স্যার প্রাইভেট মানে হচ্ছে ফর ইউ লোকালি ইউজ বা ল্যান্ড ইউজের জন্য, তো এইটা এখন তুমি যদি বলে যে এই 20 স্যার 20, এটা মুখস্থের কিছু নাই। তুমি জানো এই 16 থেকে 31 পর্যন্ত হলো প্রাইভেট, তুমি এর মানে 20টা অবশ্যই 17ও প্রাইভেট, 18ও প্রাইভেট, 19, 20, 120 আপ টু 31 পর্যন্ত দিস ইজ প্রাইভেট অ্যাড্রেস। ইউ গেট মাই পয়েন্ট অর নট? জি স্যার। জি স্যার। ক্লাস সি এই জন্য দেখ সব জায়গায় দেখো 192.168, কারণ হচ্ছে দিস ইজ দ্য প্রাইভেট অ্যাড্রেস। এইটা এই জায়গাটা এটা এনিহোয়ার ইউ ক্যান ইউজ, দিস ইজ ফর ইউর নেটওয়ার্ক। আর এই 192.168 এখন তুমি বললা যে পাবলিক কোনটা, এইটার বাইরে সবই পাবলিক, আমার পাবলিকটার মুখস্থ করা লাগবে না। আমি তোমাকে 30 বলেছিলাম, এটা কি পাবলিক না প্রাইভেট? আমি তো মুখস্থই বলে দিব 30 মানে পাবলিক। এইটার বাইরে যা আছে পাবলিকটা কি আর আমার মনে রাখার দরকার আছে? নো নিড টু আচ্ছা, মেমোরাইজ। 30 পরে সব প্রাইভেট, সব পাবলিক স্যার। মানে এইটার বাইরে সব পাবলিক। এখন আমাকে যদি কেউ বলে 11.0.0 এটা কি, আমার পাবলিক। আমাকে যদি বলে 10 ডট এই 192.168.0 প্রাইভেট, মানে 10 থেকে স্টার্ট করে এখানে যা থাকে সবই প্রাইভেট, যেহেতু এখানে জিরো আছে সব। আমার 10 এর বাইরে যত আইপি আছে ক্লাস সি 1 থেকে 127 সব পাবলিক। ইউ গেট মাই পয়েন্ট অর নট? আজকের এইটাও যদি সবার এই যেই কয়জন আমরা আজকে 23 জয়েন করেছি, এই 23 আমি বলবো আজীবন যেন এই জায়গাটার কোথাও আমরা অনেক এক্সপার্টাইজ হচ্ছি। আমি একটা জায়গায় একজন লোককে পাঠিয়েছি, তার হিউজ স্যালারি, একটা দারুণ এক্সপার্ট একটা ছেলে, এই আমার একটা বিটার এক্সপেরিয়েন্স হয়েছে। তাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে একটা বড় অর্গানাইজেশনে মাল্টি ন্যাশনালে, আমার রেফারেন্সে পাঠাইছি, তার জবই হবে, যেটা স্যালারিও হবে হিউজ, মানে ধরো সে এখন পাচ্ছেই ধরো 155 এর মতো, এর মানে সে কত স্যালারি পাবে এরপরে বুঝছো। সেই ছেলে এই একটা নর্মাল কোশ্চেন অ্যান্সার করতে পারে না, আমাকে বলে স্যার, আমি বলছি তুমি কোন রকম ইন্টারভিউ বোর্ডে ইয়ে করলেই তোমার জব হবে। তাকে সেই মানে এই অ্যান্সারটা সে কথা, আমি তুমি এত এক্সপার্ট, সে সফটওয়্যার ডেভেলপার, তাকে জিজ্ঞেস করেছে আপনার, তাকে জিজ্ঞেস করেছে অন্য কোশ্চেন এই টাইপের, যে আপনি এই যে 172 এই 21.0.1 এটা কি ইন্টারনেটে যেতে পারবে, এটা কি এই প্রাইভেট না পাবলিক অ্যাড্রেস, এবং এটা দিয়ে কি আপনি ইন্টারনেট পাবেন? সে অ্যান্সার দিতে পারে নাই, বলছে এটা পাবলিক অ্যাড্রেস। কেন ইন্টারনেট পাবো না? দুইটা অ্যান্সারই ভুল করেছে। কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। সো রিজন ইজ এইটা হচ্ছে এইটা এইটা প্রাইভেট অ্যাড্রেস, এখন তোমরা আর জীবনও ভুল করবো না। আর এইটা দিয়ে ইন্টারনেট পাওয়া, তুমি বলবা প্রথম অ্যান্সার হচ্ছে নট পসিবল, বিকজ কেন, এটা রাউটেবল না, এটা ইন্টারনেটে যেতে পারে না। তো এখন তুমি বলবে, সে সাথে সাথে বলবে তবে স্যার পাওয়া যাবে যদি আমরা নেটিং করি, যে আমরা কিন্তু এই আইপিটা দিয়ে, আমি কিন্তু এই আইপিটা দিয়ে এখন আমার বাসার যে আইপি সেটা কিন্তু এইটা করেছি, এইটা ইউজ করি। তবে এই এআইপি দিয়ে তুমি দেখো গ্রামীণের ইন্টারনেট পাচ্ছ এই 172 কোনো একটা আইপি দিয়ে, 172.16 সামথিং একটা আইপি দিয়ে, তাই না? এখন সেটা পাচ্ছি কেন? এই আইপি দিয়ে ইন্টারনেট পাওয়ার কথা, সেটাকে বলে নেটিং, এনএটি, নেট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, অথবা পিএটি, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। দ্যাট মিনস ইউ হ্যাভ টু কনফিগার নেট অথবা প্যাড ইন ইউর রাউটার, otherwise you don't get the internet. এইটা এই আইপি ইউজ করে you will never get internet without configuring the net and pad. That means net and pad এর কাজ হচ্ছে
তুমি এই যে আমরা ক্লাউড শিখতেছি, ক্লাউডে তোমার নেট এন্ড পেড তুমি ইউজ করবা এই আইপি, এখানে নেট এন্ড পেড করে দিবা, অথবা পাবলিক আইপি ইউজ করবা, সেখানে নেটিং তোমার এই আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে we are using the 192.168, but how you are getting the internet? Because in our router we have configured the net and pad. That means net and pad configure করতে হইলে for getting the internet this IP you have to assign some public IP in your net and pad configuration. Then this public IP will help you for getting the internet. You get my point or not? Basic concept is clear or not? জি স্যার। কি কোনো খারাপ লাগতেছে, কোনো ঝামেলা মনে হচ্ছে? রেসপন্স করো, মানে না স্যার। ইজ ইট ওকে অর নট? সবাই কি ক্লিয়ার? কেউ একজন রেসপন্স করো তোমরা। জি স্যার, ক্লিয়ার। ওকে স্যার। ওকে, সো এইটা দ্যাট মিনস এইটা মানে আমি স্লাইডটা রাতে আপ করে দিব, সো আগেরটাও দিয়ে দিব, বাট ইউ প্লিজ স্টাডি এটা একটু জাস্ট মনে রাখা, মুখস্থ করলে হবে না দ্যাট 10.10.0 দিস ইজ ক্লাস এ প্রাইভেট, দিস ইজ নট লাইক দ্যাট। এটা তুমি একবারে এই দেখলা দ্যাটস 172.16 থেকে 31 পর্যন্ত দিস ইজ প্রাইভেট, রেস্ট অফ দ্য অল আইপি ইজ পাবলিক। ঠিক আছে, সো এটাকে ইন্টারনেট পাবো না বলেছি, ইন্টারনেট পাবো না, বাট যদি কিভাবে পাচ্ছি, using the net and pad, otherwise it's not possible to get a for locally use এর জন্য তুমি এটা local file sharing, local printing or something like that you will get the, but for getting the internet you have to configure this one. Clear? Yes, sir. Okay, so you see that means এই জায়গায় লোকাল এই নেটওয়ার্ক তুমি ইউজ করেছো, এই দেখো পাবলিক, এই জায়গাটা দ্যাট মিনস পাবলিক ওয়েব সার্ভার, this server you should use the public address. That means you have to purchase the public address. তোমার এই ওয়েব সার্ভার যেহেতু সারা ওয়ার্ল্ডে সবাই অ্যাক্সেস করবে, দ্যাটস দ্য রিজন হিয়ার ইউ হ্যাভ টু ইউজ দ্য পাবলিক আইপি। পাবলিক আইপি তোমার, আর এইটা তোমার নিজের নেটওয়ার্কের জন্য ইন্টারনাল লোকাল নেটওয়ার্ক, হিয়ার you will use the local IP, any IP, you no need to purchase, you can use the class A, you can use the class B, you can use the class C, any IP you can use. মানে এটা হলো ডিপেন্ড অন ইউ, বেসড অন ইউ রিকোয়ারমেন্ট, এনি নেটওয়ার্ক মানে তুমি ক্লাস এ বি সি ইউজ, বাট ফর দিস ইউ হ্যাভ টু, দ্যাট মিনস দিস ইজ নট ফ্রি অফ কস্ট, ইউ হ্যাভ টু পারচেজ দিস ফর গেটিং দ্য থ্রু ইন্টারনেট। কেউ যদি তোমার ওয়েব সার্ভার তার বাসা থেকে পেতে চায়, কেউ যদি সারা ওয়ার্ল্ড থেকে তোমার ওয়েব সার্ভার পেতে যায়, তোমার কোনো ফ্যাসিলিটি পেতে যায়, হিয়ার ইউ হ্যাভ টু ইউজ দ্য পাবলিক অ্যাড্রেস। ওকে, সো ইউ সি দ্য সার্ভার কোন জায়গায় কোন আইপি ইউজ করবে, অ্যাসাইনিং অ্যাড্রেস, এই দেখো এগুলি সব প্রাইভেট অ্যাড্রেস ইউজ করেছে, সব প্রাইভেট অ্যাড্রেস ইউজ করেছে, নো ইস্যুস। তুমি প্রাইভেট অ্যাড্রেস ইউজ করে তুমি সব জায়গায় করতে, বাট ফর গেটিং দ্য ইন্টারনেট তোমার নিজের, দেন ইউ ক্যান ইউজ দ্য, এই জায়গাটায় তোমাকে নেট এন্ড প্যাড কনফিগার করলে, দেন এই যে অল পিপল উইল এবল টু গো টু দ্য ইন্টারনেট, তারা ইন্টারনেটে যেতে পারবে। আদারওয়াইজ দিস ইজ এ ভেরি সিম্পল কনফিগারেশন, মানে এটা তোমাদের 10 মিনিট দেখাইলে তুমি কনফিগার করবা, দেখবা যে সেই ইন্টারনেটে যেতে পারবে। এখন তোমার একটা কোশ্চেন আসতে পারে যে স্যার পাবলিক আইপি কোথায় পাবো? ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার অফ ইউর কোশ্চেন। তোমরা কোশ্চেন তো করতে চাও না, কারণ তোমরা অনেক ব্যস্ত থাকো, তোমরা আসলে এখনো ক্লাস করো, অনেকে হয়তো আরো 2টা কাজ করছো, হয়তো কোনোভাবে মানে জয়েন করে বসে আছো, কারণ তোমরা অনেক ব্যস্ত আসলে। সো এইটা এই কোশ্চেন তোমাদের আসবেও না। আমাদের চিন্তা হচ্ছে স্টুডেন্ট শুধু কোশ্চেন করলে ভালো লাগে, যে আমি না পারলে পরে শিখে গিয়ে বলবো, কিন্তু স্টুডেন্ট তো আজকাল কোশ্চেন করে না, আমাদের জন্য খুব ভালো লাগে এটা। সো ইউ সি ফর গেটিং দ্য ইন্টারনেট এই অনেকগুলি রিজন আছে, যেটাই ফর গেটিং দ্য ইন্টারনেট না পাবলিক আইপি, ইউ সি দ্য ফর অ্যাপনিক, এই যে অ্যাপনিকের মেম্বারও হওয়া যায়। অ্যাপনিক নিয়ে তুমি এখন যদি ঘাটাঘাটি করো, তুমি দেখবা এশিয়া আর প্যাসিফিক রিজিয়ন, এই রিজিয়নে ফর গেটিং দ্য পাবলিক আইপি এই অ্যাপনিক থেকে তোমাকে নিতে হবে। যদি আফ্রিনিক, যেমন আফ্রিকা রিজনের জন্য, ল্যাটিন আমেরিকাতে এরা করবে, নর্থ আমেরিকাতে এরা করবে, ধরো এই বিভিন্ন অস্ট্রেলিয়া কানাডা বা এই জায়গা, দ্যাট মিনস আমরা যদি কোনো এশিয়া রিজন থেকে তুমি কোনো পাবলিক আইপি নিতে যাও, দ্যাট মিনস ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, ইউ হ্যাভ টু পে, যে অ্যাপনিক এই রিজনের, ওর জন্য আলাদা একটা স্টেক দেয়া আছে, এরা এখান থেকে নিবে। সো এইটা দেখবে যে অনেক সময় তুমি অনেক মেইলও পেয়েছো অ্যাপনিক থেকে, কিন্তু ইউ ডোন্ট নো দা যে এই মেইলটা কিসের, এখান থেকে। দ্যাট মিনস এই যে আইএসপিরা সবসময় আসলে এদের কাছ থেকেই আইপি নেয়। আমরা
এটার জন্যই আমরা ইন্টারনেট পাচ্ছি। আপ টু দিস ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? ওকে, ইফ নো কোয়েশ্চেন, ইউ সি দিস দ্য সাবনেটিং। আমি বলেছি সাবনেটিং মানে হচ্ছে ডিস্ট্রিবিউশনের জন্য আইপি। যদি আমি দেখি 172.16.0.0.0 এই নেটওয়ার্কে হোস্ট হবে হচ্ছে 2 to the power 16, 65,000, 65,535। একটা পরিবারে যদি এত লোক হয়, এটা ম্যানেজ করা ইটস ভেরি ডিফিকাল্ট, তাই না? আমরা একটা বাসা যদি ধরো তুমি একটা 3,000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনেছো, হোয়াট উইল হ্যাপেন? এটা কি আমরা ফ্রি রাখি? এটাকেও আমরা বেসড অন দ্য রিকোয়ারমেন্ট আমরা ইয়ে করি। এই আইপিটাও তারপর আমরা ব্রডকাস্ট কন্ট্রোল করি, অনেক কিছু এখানে ইস্যু আছে, ডিস্ট্রিবিউশনের ইস্যু আছে, যে আমার এইটা আমার পুরা মনে করো ব্রাঞ্চ আছে 5-7টা, আমি বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন আইপি দিতে হবে। দ্যাটস দ্য রিজন সাবনেটিং করতে হবে। সাবনেটিং অ্যালাউস ফর ক্রিয়েটিং মাল্টিপল লজিক্যাল নেটওয়ার্ক ফ্রম এ সিঙ্গেল অ্যাড্রেস। তুমি একটা পেয়েছো 192.168.0.0/24, এইটাকে তুমি এই সিঙ্গেল অ্যাড্রেসটাকে তুমি বিভিন্ন প্রয়োজনে তোমার ইচ্ছা মতো ভাগ করতে পারবা। সিন্স উই ইউজ এ রাউটার টু কানেক্ট দিস নেটওয়ার্কস টুগেদার, each interface on a router must have a unique network ID. Each interface, that means তুমি যে রাউটার ইউজ করবা, রাউটার কিন্তু একই নেটওয়ার্কের, ধরো রাউটারের ইন্টারফেস আছে দুইটা, একই নেটওয়ার্কের দুই ইন্টারফেসে আইপি দিতে পারবা না। এখানে তোমাকে দুইটা আইপি দিতে হবে, দুইটা নেটওয়ার্ক ইউজ করতে হবে। সো দ্যাটস দ্য রিজন এটা, এবং রাউটার ব্রডকাস্টকে কন্ট্রোল করতে পারে। ইফ ইউ হ্যাভ দ্য টু, এই তুমি যদি দুইটা পোর্ট থাকে রাউটারের, দুইটা ব্রডকাস্ট হবে, মানে এর ব্রডকাস্ট আরেক জায়গায় যাবে না। ব্রডকাস্ট মানে কি এটা আমরা জানি না? জি স্যার। এই জায়গায় ধরো তোমার রাউটার, এইখানে যদি এই একটা নেটওয়ার্ক, এটা আরেকটা নেটওয়ার্ক, এই জায়গায় কোনো এই নেটওয়ার্কে এখানে 5,000 পিপল আছে, এখানে 5,000, এই 5,000 কোনো যদি চিল্লায় ব্রডকাস্ট করে কোনো একটা প্রবলেম হয়, এর কাছে যাবে না। এই রাউটার একটা স্মার্ট ডিভাইস, লেয়ার মানে এটা হলো লেয়ার 1 2 3 ডিভাইস, এই ডিভাইস ওর ব্রডকাস্ট ওর কাছে যেতে দেয় না। এখানে যদি আমার সুইচ ইউজ হইতো, এই একটা নেটওয়ার্কের কেউ যদি কোনো ইফ ইউ গেট এনি ব্রডকাস্ট, এনি সিগন্যাল, সে সবার কাছে পাঠিয়ে দেয়। রাউটার ব্রডকাস্টে সুইচ ব্রডকাস্টকে কন্ট্রোল, ইটস নট পসিবল টু কন্ট্রোল ব্রডকাস্ট বাই সুইচ, বাট রাউটার ক্যান ইজিলি হ্যান্ডেল দ্য ব্রডকাস্ট। দ্যাটস দ্য রিজন। এই যে তুমি এখানে সাবনেটিং, এই দেখো তুমি এখানে এইখানে একটা আইপি, এই নেটওয়ার্কে এই 1 আর 2 এখানে ইউজ করতে পারবে না। এখানে তোমাকে এইখানে একটা করতে হবে, এখানে আরেকটা করতে হবে। এই দেখো এখানে দেখো /25 বলেছে, এইখানে /24 ইউজ করেছে, এখানে /25। দ্যাট মিনস এটা কিন্তু আর ডিফল্ট, ওই যে ডিফল্ট ক্লাস সি এর মধ্যে নাই। ডিফল্ট ক্লাস সি এর মধ্যে থাকলে এখানে হয়তো /24, তাই না? এটা যেহেতু 192.168.1.0, এইটা হচ্ছে ক্লাস সি নেটওয়ার্ক। এই ক্লাস সি নেটওয়ার্কের হচ্ছে ডিফল্ট হয় /24, বাট ইউ হ্যাভ ইউজ হিয়ার /25। দ্যাট মিনস এখানে দেখো এইখানে তুমি সাবনেটিং করেছো, ঠিক আছে? এই সাবনেটিং করেছো, দ্যাটস দ্য রিজন এই জায়গাটায় তোমার এই দেখো এটার মাস্কিং ও চেঞ্জ হয়েছে। কারণ কি, এখানে 24টা যদি 25 1 দেই, 255 কারণ হচ্ছে এই যে একটা বিট এখানে আসছে, এটা 1, এটা হচ্ছে ভ্যালু 128, দ্যাট দিস দ্য মাস্কিং 128। ইজ ইট ওকে অর নট? Okay, sir. জি স্যার। ওকে, বাকিরা কেউ কথা বলতেছে না, তো ঘুমাচ্ছে নাকি আমি বুঝতেছি না। No, sir. So, Asi, sir. শুনতেছি। আছে সবাই একটু রেসপন্স না জি স্যার করলে তো, আছে, শুনুন। হ্যাঁ, শুনতেছি স্যার। ওকে, ভেরি গুড। সো ইউ সি, এই যে দিস দ্য বিগ নেটওয়ার্ক, ইউ সি দ্য কর্পোরেট অফিস, দেখো এই এখন কি তোমাদের একটু ভালো লাগতেছে? এই আইপিটা কি মানে এইটা কি প্রাইভেট আর পাবলিক? স্যার প্রাইভেট। হ্যাঁ, প্রাইভেট। স্যার প্রাইভেট। হ্যাঁ, একেবারে স্মার্টলি বলো ওর মতো, প্রাইভেট। এটা প্রাইভেট, এ তো এর মানে এটা 192.168, আর এটা তো আর কোনো মানে কনফিউশন নাই। এই দেখো এইখানে করেছে /23, এইখানে করেছে /27, বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। এটাকে ভিএলএসএম বলে, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক।
সাবনেটিং কে যদি এখানে সাবনেটিংটা করেছি, এটাকে আবার সাবনেটিং করলে তোমার ভিএলএসএম করে, মানে এটা নিয়ে হিউজ ওয়ার্ক আছে। তোমরা, আমি জানি না, এটা তো তোমাদের, আমি আজকে ডিসকাশনটা করেছি ক্লাউডের, যেহেতু একটু চিন্তা করেছি একটু মানে মানে এটা যদিও 100% থিওরি, একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা, এই জন্য আমি এটাকে ইনক্লুড করেছি। আমি তো মনে করছি এটা তো দৌড়ে চলে যাব, এখন দেখি যে দৌড়াইতে পারছি না, কারণ আমি বুঝতে পারছি না হোয়াটস হ্যাপেন। তোমরা এটা কেন, এগুলি তো স্যার অনেক আসলে আমরা অনেকদিন আগে পড়েছিলাম তো স্যার, না এর না, জন্য হয়তো অনেকদিন আগে পড়লে এটা এটা ভুল কথা, মানে ডোর মানে দরজা, অনেকদিন আগে পড়লে এটা ভুলে যাওয়ার কথা না, কারণ এটা যদি বুঝে করি তাহলে আর এটা জীবনও ভুলার কথা না আর কি, বুঝে না? মানে এটা, এইটা তো একটা, মানে আমি যে বললাম 5+5 এর মতো, এইটা তো ভুলার কোনো ইস্যু নাই। এটা তো কোনো ডেফিনেশন না যে রাউটিং মানে কি তুমি ভুলে যেতে পারো, কিন্তু রাউটিং ডেফিনেশন ভুলে যেতে পারে, রাউটিং কি কাজ করে এটা যদি ভুলে যাই তাহলে তো প্রবলেম। আইপি মানে কি এটা যদি ভুলে যাই, যে এটা ভুলে গেছি, আগে পড়ছি, ফার্স্ট ইয়ারে পড়েছি, আমি এরপরে পড়ি নাই, ইন্টারভিউ দিতে গেলে তা তো আর শেষ, ফেল। এটা তো আর, এটার মানে মেনে নেওয়া যাবে না, এটা তো আর মানে ভুলে যাওয়ার কথা না। দিস ইজ দ্য বেসিক, এটা তো আমাকে তোমার এটা জানতে, এটা মানে ভুলে গেলাম মানে একবার শিখছে আইপি মানে ইন্টারনেট প্রটোকল, এটুক যদি হয় তা তো এটা বেসিক যে কোনো লোকই জানে। সো এটা হইলে হবে না। ইউ সি, এই জায়গাটায় দেখো, এইটা /27 হয়েছে, দ্যাটস দ্য রিজন। এইখানে ছিল প্রথম 192.168.20.0/24, মানে এটা সাবনেটিংটা করতে জাস্ট আমি একটা আইডিয়া দিই। 192.168.20.0, তুমি কোথাও জব করেছো, এইটা হচ্ছে তোমার, এই হচ্ছে, এটা হচ্ছে তোমার আইপি। ইজ ইট ওকে, দেখা যায়? জি এই স্যার। আইপিটাতে তোমাকে তোমার ম্যানেজার বলল দিস ইজ ইউর আইপি, এটা দেয়া আছে বা একটা নেটওয়ার্ক দেয়া আছে, তুমি এইটাতে আমাকে সাবনেটিং করো বা প্রপারলি ডিস্ট্রিবিউট করতে হবে, বা বললো যে আমাকে এটা মিনিমাম 5টা নেটওয়ার্ক লাগবে, আমার 5টা নেটওয়ার্ক 5টা ব্রাঞ্চে আমি ডিস্ট্রিবিউট করব, এটাকে তুমি সাবনেটিং করো। তোমার এখন কল মানে চিন্তা করতে হবে, ও আচ্ছা, এইখানে যদি আমার এটুক পর্যন্ত, এইটা কিন্তু আমি টাচ করতে পারবো না, এটা নেটওয়ার্ক না, এটার ক্লাস সি এর নেটওয়ার্ক এটুক না, জি জি স্যার। স্যার। এইটা তুমি টাচ করতে পারবে না, তোমার টাচ করতে হবে এই জায়গাটায়, হোস্টের। হোস্টের বিট হচ্ছে, তোমার হোস্টের বিট হচ্ছে কয়টা, এখানে 8টা, 1 2 3 4 5 6 7 8। তুমি যদি যা করো, মানে সাবনেটিং হচ্ছে আসলে বিট বড় করতে হয়, কার কাছ থেকে, হোস্টের কাছ থেকে, মানে নেটওয়ার্ক বিটটা তুমি বাড়াবা, নেটওয়ার্ক বাড়াচ্ছ না, ব্রাঞ্চ হওয়া মানে একটা নেটওয়ার্ক হচ্ছে, তাই না? হোস্ট কমবে, এই জায়গাটায় তুমি একটুক ধরতে পারবা না, এইখান থেকে তুমি বিট বড় করবা বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। তোমাকে বলছে 5টা, 5টা করলে 2 টু দি পাওয়ার 2, দুইটা বিট বড় করলে 4টা নেটওয়ার্ক হবে, তোমার কভার করবে? না স্যার। তাহলে তোমাকে 3টা বিট বড় করতে হবে। তোমার বস বলেছে তোমার 5টা নেটওয়ার্ক লাগবে, আমার 5টা ব্রাঞ্চে তুমি কম করতে পারবা না, তোমার দুই একটা বেশি হইতে পারে, ঠিক আছে? তো তুমি বললা 3টা বিট বড় করবা, যে স্যার আমাকে, আমি 3টা আমার এই যে দিয়েছেন এটা, আমার 3টা বিট বড় করলা, 3টা বিট বড় করা মানে 3টা নেটওয়ার্কে চলে যাবে, আর বাকি 5টা বিট হোস্টের জন্য থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে, দেখো ভেরি সিম্পল কনসেপ্ট। এখন 3টা বিট যদি নেটওয়ার্কে চলে যায়, এই 3টা বিট নেটওয়ার্কে চলে গেলে এইখানে হয়ে যাবে /27। রিজন কি? স্যার রিজন কি? তিনটা ওই হোস্ট, তিনটা। তিনটা হোস্ট আর নেটওয়ার্ক হয়ে যাবে। এইটা 3টা হোস্ট, এখন 3টা 2 টু দি পাওয়ার 3 যে তুমি করছো, 2 টু দি পাওয়ার 3 যে করছো, ধরো এই যে 2 টু দি পাওয়ার 3 তে তোমার যেটা হচ্ছে, 2 টু দি পাওয়ার 3 লিখতে পারছি না, ধরো এটাই 2 টু দি পাওয়ার 3 হলে 8টা নেটওয়ার্ক হবে না? জি স্যার। এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 8টা হচ্ছে না, 8, সেই 8টা নেটওয়ার্ক, দেখো ভেরি মানে সিম্পল মজার জিনিস, তোমরা এটা তো পারা উচিত ছিল। ধরো 1 2 3 4 5 6 7 8, প্রথম যদি কেউ বলে যে 8টা নেটওয়ার্ক হবে, তোমার বসে বলা, বস করে ফেলছি, কি হবে, যে এটা /27 হবে, ভেরি গুড, ঠিক আছে, তাহলে তুমি 8টা নেটওয়ার্ক হবে, 8টা নেটওয়ার্ক হচ্ছে 5টা 5 জায়গায় দিয়ে দাও, গুলশান বনানী এক যা আছে প্লিজ ডিস্ট্রিবিউট ইট, আর বাকি 3টা তোমার কাছে রাখো, পরে লাগলে ইউজ করবা। এখন তুমি বলবা যে আরে বিপদে পড়ছে, আমি তো ভাগ করছি, তাইলে এই একটা নেটওয়ার্ক আমি বনানীতে দিব, সেটা কোনটা? ধরো প্রথমটা হলো 0,
ইউ গেট মাই পয়েন্ট অর নট? পরের নেটওয়ার্ক 3 বিট, যেহেতু এই যে 3 বিটের কম্বিনেশন হবে এখানে, এটা তো হোস্ট না, এটা নেটওয়ার্ক, তাই তো? এখন আমি নতুন করলাম না, কথা কি বোঝা যায়? জি স্যার। এই 3টা বিট বড় করছি, ভেরি সিম্পল জিনিস। দেখো এই এখন এটার কম্বিনেশন হবে 001, এটার কম্বিনেশন কি? এটার কম্বিনেশন এটা না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তারপরে কম্বিনেশনটা কি হবে? 010, ইজ ইট? জি তারপরে স্যার। কম্বিনেশন কি হবে? 011 011। তারপরে কম্বিনেশন কি হবে? তারপরে কম্বিনেশন কি হবে? 101 তারপরে কম্বিনেশন কি হবে? 110 তারপরে তারপর 111। এখন দেখো তো এখানে কয়টা হয়, দেখো তো কয়টা হয়। 1 2 3 4 5 6 7 8, 8টা হয় নেটওয়ার্ক। জি স্যার। এই কম্বিনেশনের জন্য 8টা। এখন তোমার কথা হচ্ছে যে এইটার কিভাবে হবে? প্রথমটা 0 বুঝলাম, এই দেখো পরেরটা দেখো, এই যে 1 কম্বিনেশন, এই বিটটার ভ্যালু কত? 32 না? জি স্যার। এই যে 1 2 3 4 5, এটার কম্বিনেশন কত? 32 না? জি স্যার। জি স্যার। এটার কম্বিনেশন কত? 64 না? জি স্যার। এই যে এর মানে তুমি বনানীতে যাও 0, ওকে কিভাবে দিবা? এইটাকে একটা ম্যাজিক নাম্বার দিও, শর্টকাটও বের করা যায়। শর্টকাট হচ্ছে এই যে লাস্টের যে 3টা বিট বলেছি, এই 3টা বিটের লাস্টের বিটটা হচ্ছে 32 না? এর মানে এখানে 32 টু করে নেটওয়ার্ক বাড়বে। কয়টা, কত করে বাড়বে? একটা 32। নেটওয়ার্কে এই যে এখানে আছে কত? 5 বিট, 5 বিট হলে 2 টু দি পাওয়ার 5 এ কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 5 এ 32 হয় না? এর মানে 2 মাইনাস জি দিলে স্যার। 30। এর মানে 30 জন করে করে একটা নেটওয়ার্কে 30টা হোস্ট তুমি ডিস্ট্রিবিউট করতে পারবা। এই 8টা নেটওয়ার্ক হলো প্রথমটা। এর মানে এইখানে এই 30 মানে এখানে হচ্ছে কত? 30 করে করে দেখো, এই যে এটা দেখো বাড়তেছে কত করে করে। প্রথমটা কত? 32 না? এই লাস্টের বিটটা 32, ম্যাজিক নাম্বার হচ্ছে 32 করে করে বাড়বে। এটা হলো একটা প্রসেস। আর আরেকটা হচ্ছে এই যে এইভাবে বের করলাম কম্বিনেশন করে করে। তুমি লাস্টের বিটটা, যেমন আমি এখন চিন্তা করব তোমার, ও আচ্ছা এখানে 3 বিট বড় করছি, লাস্টের বিটটা 32, তাহলে প্রথম বিটটা 0, প্রথম নেটওয়ার্কটা 0 হবে, পরের নেটওয়ার্কটা 32, এরপরেরটা 64, এরপরে এমন। এখন দেখো তুমি সেটাই হবে, পরেরটা 64, এরপরটা 96, এরপরটা 128। এই দেখো, ক্লিয়ার? এর মানে তুমি এই বললা যে হ্যাঁ, এই যে ধরো বনানী স্যার পেয়ে গেছি, এটা 2 মিনিটে তুমি এখন কিন্তু আর এটা হিসাব আমার, তুমি যে কোনো একটা দাও, আমি হিসাব করবো না, মুখে মুখে বলে দেবো। এই দেখো, তুমি এই দেখো, আমি তোমার এটা বললে তুমি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা, এই দেখো প্রথম এটা দিলা বনানীতে, এরপরটা হচ্ছে 32, এরপরটা হচ্ছে ধরো আরেকটা হলো, এরপরটা কত? 64। ক্লিয়ার অর নট? এইভাবে এই তুমি পেয়ে যাবে 8টা। তুমি এই জায়গায় যাকে তুমি এইটা দিচ্ছ, এখন দেখো আরেকটু ডিপে ঢুকি, আমাকে তুমি এটা দিলা, আমি চিন্তা করলাম আরে এইটা 192.168.20/27, এখানে হওয়ার কথা ছিল, ধরো আরেকটু জটিল এটা বলি, আমাকে বললো যে এই 192.168.20.32, এখানে দিছে হচ্ছে 27, কি রে হওয়ার কথা ছিল 24, দিছে 27। আর মানে এখানে 3টা বিট বেশি বড় করছে আমার, ও আচ্ছা সাবনেটিং করছে 3 বিট, আমাকে 32 দেওয়া হয়েছে। আচ্ছা 3 বিটে যেহেতু আমার 8টা নেটওয়ার্ক হবে, প্রথমটা 0, এরপর ও আমাকে সেকেন্ড নেটওয়ার্কটা দিয়েছে। এর মানে এই নেটওয়ার্ক হচ্ছে আমার 32 হচ্ছে নেটওয়ার্ক, এখানে হোস্ট হবে 33 থেকে পরের নেটওয়ার্কটা হচ্ছে 64। এর মানে পরের নেটওয়ার্কটা 64, আর 63 হচ্ছে এটা ব্রডকাস্ট। এর মানে এটা 62 হচ্ছে আমার হোস্ট। এর মানে একটুক পর্যন্ত এই 30টা আমি আমার নেটওয়ার্কে এই 30টা ইউজ করতে পারবো। ইউ ক্লিয়ার অর নট? কথা বোঝা যায়? জি স্যার। এই দেখো এখানে এখন ধরো আমি যা বলছি এতক্ষণ ভুলে যাও। এখন দেখো এই যে এখানে কি করছে সে, এই যে /20 দিয়েছে, ও মাশাআল্লাহ এখনো অনেকে জয়েন করতেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। এখন মনে টেস্ট করতেছে যে স্যারে ক্লাস নিচ্ছে কি নিচ্ছে না। ভেরি গুড। সো এই যে 20/27, দেখো পরেরটা 32, এরপরটা 64,
এই দেখো 8টা নেটওয়ার্ক হয়েছে। তুমি চাইলে এই 8টাকে এই যে এটার মধ্যে আবার এইটাকেও আবার ভাগ করতে পারো। দেখো এইটাকেও আবার ভাগ করছে। পারবা না? একটা পারলে এটা বাদ দাও। কিন্তু এখন কি এটা বুঝছো? কাহিনীটা বুঝছো? বুঝা গেছে? জি স্যার। সো এইটাতে যদি কারো কনফিউশন হয় আজকের এটার পরে, এইটা ক্লাসের বাইরে এনি টাইম মানে তুমি নক করতে পারো যে স্যার এটা একটু প্র্যাকটিস, আমি এটা বুঝতে পারছি না, এটা হচ্ছে না, আমাকে এটা একটু মানে এটা আমরা ইয়েতে এই হোয়াটসঅ্যাপেও ইয়ে করতে পারো যে এটা আসলে কিভাবে হবে, একজন আরেকজন অ্যান্সার পারলে দিয়ে দিবা অথবা আমি রেসপন্স করব। ক্লিয়ার? বুঝা যায়? সো দিস ইজ ভেরি সিম্পল। আমরা এইটা এই দেখো এখানে এইটা দেখলে কি, এই মাস দেখলে কি এটা বোঝা যায় যে এটা কত বিট, এটা কি সাবনেটিং করা হয়েছে কিনা, এটা কি ডিফল্ট আছে কি নাই, এটা দেখে কেউ কিছু বুঝতে পারো বলো তো? 10.127.0.0 এইটার মাস দেখে কি বুঝতে পারো কেউ একজন বলো, তার জন্য একটা গিফট আছে, একটা টি শার্ট গিফট আছে আমার পক্ষ থেকে, কেউ যদি এইটার অ্যান্সারটা দিতে পারো। কেউ যদি এটার অ্যান্সারটা দিতে পারো একটা টি শার্ট কালকে আমি আমার কাছ থেকে গিফট পাবা। যেটা মানে কি, এই যে 10 এটা মানে এই যে মাস্কিং এটা হয়েছে, এটা কি হয়েছে আসলে, কত বিট এখানে মাস্কিং হয়েছে, মানে সে বড় করেছে, বা এটা মাস্কিং, এখানে মাস্কিংটা কি, সাবনেট মাস্কটা কিভাবে হইলো? এনিওয়ান প্লিজ? কেউ পারবা না? কালকে পারবো স্যার। আচ্ছা, তা আমি একটু সহজ করে দেই, আমি বলি জি স্যার। অ্যান্সারটা দেই, দেখো তোমরা এখন বুঝতেছি না। আমি প্রথম অ্যান্সার হচ্ছে এটা ক্লাস এ, যেহেতু প্রথম অক্টেকে 10 আছে, এটা নিয়ে চিন্তা নাই। এটা কি সবাই ক্লিয়ার? জি জি স্যার। স্যার এই জি স্যার। এবং আমি সেকেন্ড অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে একটা, দিস ইজ দ্য প্রাইভেট অ্যাড্রেস, দিস ইজ নট পাবলিক। ইজ ইট ওকে? জি স্যার। থার্ড, এটা সম্পর্কে যদি আমাকে কেউ বলতে বলে, আমি বলবো হ্যাঁ এইটা, দিস ইজ দ্য ক্লাস এ and this is private address and এই for this network or IP mask should be 255.0.0.0, বাট এখানে সেটা ইউজ করা হয়নি, সেখানে ইউজ করা হয়েছে 255.255.0। দ্যাট মিনস এখানে সাবনেটিং করা হয়েছে, এটা বাই ডিফল্ট হওয়ার কথা ছিল /8, বাট এখানে হয়েছে এই আরো এখানে 8 আর এখানে হচ্ছে 3, 8 আর 3 কত? স্যার 11। 11, 11 আর 8 কত? স্যার 19। এখানে হয়েছে /19, /19 হয়েছে, হওয়ার কথা ছিল 8, এর মানে এইখানে 11 বিট বড় করা হয়েছে। কত বিট বড় করা হয়েছে? 11। হওয়ার কথা ছিল 8, আমাকে এখানে বিট বড় করেছে। ওইখানে আগে বলছি 5টা নেটওয়ার্ক, এইখানে ম্যানেজার বলেছে আমার লাগবে মিনিমাম 2000 নেটওয়ার্ক, 2000 নেটওয়ার্ক হচ্ছে হইলে আমাকে 10 বিট নিলে হবে 1024, এই জন্য আমি 11 বিট নিয়েছি আমার 2000 নেটওয়ার্কের জন্য। সো বাদ যেত যেটাই হোক, আমার দেখে বোঝা যাচ্ছে আমাকে বিট বড় করছি 11 বিট। আমার এখানে এই যে হোস্টের বিট হচ্ছে, নেটওয়ার্ক বিট হলো 8টা, হোস্টের বিট হলো 24টা, এই 24টা বিট থেকে আমি এখানে এই এখানে 11 বিট বড় করেছি, যার জন্য আমার এখানে মাস্কিং হয়েছে 255.255.224। এখানে হলো 8 বিট, এখানে 3 বিট। ইজ ইট ওকে অর নট? এটা দেখে কি এটুক পর্যন্ত আমরা বলতে পারি স্যার? এনিওয়ান? জি স্যার। আমি যেটা বলেছি এখন, আমি যদি কালকে এমন একটা বলি, ভেরি সিম্পল, যে আমি এটা ক্লাস কত, এটা ক্লাস এ না বি, এখানে মাস্কিং এত কেন, এটার মাস্ক কি হবে, এখানে যদি আমি আরেকটা বলতাম যে /19 হোয়াট উইল বি দ্য মাস্ক, তোমরা মাস্কটা লিখতে পারতা না? 19টা 1 দিয়ে এটা ক্যালকুলেট করতে পারবা না? 19টা 1 এর এখানে হইলো 8টা 1 255, 8টা 1 255, এই 8 এ 8 এ 16, 16 আর 3 এ 19, এই তিনটা 1 এ দিলে প্রথম 128 164, তারপর 32, তিনটা যোগ করলে 224 হয়, এটা 0। এই জন্য নেটওয়ার্ক বিট অল 1, হোস্ট বিট অল 0। ইজ ইট ওকে অর নট? আজকে না পারলেও কনসেপ্ট ইজ ক্লিয়ার অর নট? জি স্যার। 255 জি স্যার। 255 এই তিনটা 1, ঠিক আছে, 0 0, তার যার জন্য হচ্ছে 255 255, এই তিনটা বিটে 128 64 32 মিলে 224। ইজ ইট ক্লিয়ার অর নট? প্লিজ একটু স্ট্রংলি বলো। জি স্যার জি ক্লিয়ার। স্যার। ভেরি গুড, ডান। সো দিস ইজ ভেরি সিম্পল। আমরা আমরা টেস্ট এখন এই যে দেখো
এগুলি এরপরে পিং করে আমি কানেক্টিভিটি ইয়ে করতে পারি। এখন এই আইপিটা আমাকে দেখেই বুঝতে হবে, এটার মাস দেখেই বুঝতে হবে, এবং আমরা ট্রেসার্ড বা ট্রেস রাউট দিয়েও আমরা কানেক্টিভিটি চেক করতে পারি। আমি যদি এক জায়গা থেকে যদি তুমি পিং দিলে শুধু ইফ ইউ জাস্ট পিং google.com, দ্যাট মিনস হোয়াট উইল হ্যাপেন, মানে গুগল থেকে রিপ্লাই আসবে, রিপ্লাই ফ্রম গুগলের আইপি থেকে হয়তো 5টা তোমার মানে আইসিএমপি প্যাকেট, ইউ উইল গেট দ্য 5 আইসিএমপি প্যাকেট রিপ্লাই ফ্রম ধরো গুগল বা গুগলের আইপি দেখাবে। বাট ইফ ইউ রাইট দ্য ট্রেস রাউট অর ট্রেসার্ড google.com পুরা দেখাবে যে কোথায় প্রথম হবটা, কোথায় হব মানে রাউটার, সেকেন্ড হব কিভাবে 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 তুমি এখান থেকে গুগলে গেলা প্রতিটা রাউটার দেখাবে। এখানে যদি তুমি ট্রেসার দেয়া লেখো google.com, সে দেখাবে প্রথমে এই রাউটার, পরে এই রাউটার, এরপরে এই রাউটার, এরপরে এমন 10টা রাউটার পার হয়ে তুমি গুগলে গেছো। এইটা দিয়ে ইনডেপথ যদি তুমি কোনো ট্রাবল শুটিং করতে যাও, দেন ট্রেসার একটা গুড কমান্ড। তুমি কানেক্টিভিটি তোমার নিজের নেটওয়ার্কের মধ্যে যদি ট্রেসার দাও, দিয়ে এই আইপিটাকে তুমি ট্রেসার দিয়া 192.168.1.2 দাও, তাইলে তুমি যদি দেখো এখানেই এসে আটকে গেছে, তাইলে বুঝতে হবে ও আচ্ছা আচ্ছা, দেখবা যে হব ওয়ানই রিকোয়েস্ট টাইম আউট, তাহলে বুঝবা যে এই জায়গায়, অথবা তুমি দেখলা যে এই জায়গায় রিকোয়েস্ট টাইম আউট, দ্যাট মিনস তুমি বুঝবা এই রাউটারও কনফিগার ঠিক, এই রাউটারও তোমাকে ইউ হ্যাভ টু চেক দিস রাউটার। সো ইজিলি ইউ ক্যান ফাইন্ড ইট আউট হোয়ার ইজ ইউর প্রবলেম। ইজ ইট ওকে অর নট? কথা বোঝা যায়? জি স্যার। So thank you all. Is there any question? Please ask me. Any question? দেখো পিং যদি দেই, পিং google.com, কি দেখাচ্ছে? গুগলকে পাচ্ছি না, সে টাইম দেখাচ্ছে রিপ্লাই ফ্রম 74। এটা কি ক্লাস এ বি সি? এটা কি, এটা কি প্রাইভেট পাবলিক বলো তো? এটা কি 74 আইপিটা কি ক্লাস এ বি সি আর কি? হ্যাঁ ক্লাসে পাবলিক স্যার। বলো ক্লাস এর পাবলিক স্যার। ক্লাসে কি ক্লাস স্যার এ। ক্লাস এ? এটা কি পাবলিক না প্রাইভেট? স্যার পাবলিক স্যার। পাবলিক কিভাবে বুঝলাম? কিভাবে বুঝলাম? স্যার 74 স্যার। হ্যাঁ স্যার প্রাইভেট ছিল 10 স্যার। কি আচ্ছা, এই যে একটা হচ্ছে ট্রেসার আর একটা হচ্ছে ট্রেস রাউট, ঠিক আছে? উইন্ডোজে দেখি কোনটা। এখন এই এখন এটা কি আমার ইন্টারনেট পাওয়ার কথা না কথা না? হ্যাঁ স্যার পাওয়ার কথা। যেহেতু আমার ইন্টারনেট, এই দেখো আমি যেটা করেছি, এই যে এখানে দিছি ট্রেসার। ট্রেসার হচ্ছে উইন্ডোজে নেয়, আর ট্রেস রাউট দিয়েছি প্রথম ভুল করে। ট্রেস রাউট নিবে হচ্ছে হলো ইয়েতে, রাউটারে, ঠিক আছে? ট্রেস রাউট নিবে কোথায়? রাউটার। উইন্ডোজের কমান্ড হচ্ছে ট্রেসার। এই ট্রেসার দিয়ে দেখো আমি আগে দিলাম হচ্ছে পিং দিলাম, সে রিপ্লাই দিছে, 5টা আইসিএমপি প্যাকেট পাঠাইছে। আর ট্রেসার দিলে দেখো আমাকে দেখাচ্ছে আমার বাসা থেকে আমার এই আমার আইপির গেটওয়ে হচ্ছে এইটা, দ্যাট মিনস আমার আইপি হচ্ছে 192.168.80.100 আমার আইপি। এখানে 80.100 মানে ওর হচ্ছে এই 1 হচ্ছে গেটওয়ে, এইটা হচ্ছে আইএসপির গেটওয়ে। আইএসপি কি করছে, এখান থেকে ওর আরেকটা আইপি আছে এইটা, এইটাও কিন্তু দেখো প্রাইভেট, এইটাও দেখো প্রাইভেট ও ইউজ করছে। এরপরে দেখো এইখানে হচ্ছে ওর আসল রাউটার, এই রাউটারে হচ্ছে দেখো এটা পাবলিক আইপি, এরপরে দেখো সব পাবলিক আইপি। এই দেখো এই জায়গায় একটু রিকোয়েস্ট টাইম আউট আছে, দ্যাট মিনস এই জায়গাটায় ওর রাউটার একটু প্রবলেম আছে, অথবা ধরো এখানে
তার মানে ট্রাফিকের একটু প্রবলেম আছে, এই দেখো এই জায়গাটা কিন্তু প্যাকেট লস হয়েছে, একটু হয়েছে না? হ্যাঁ, এই দেখো কিভাবে কিভাবে সে গুগলে যাচ্ছে, এখন দেখো কোন জায়গায় হয়ে, ঠিক আছে? হ্যাঁ, এই গিয়ে এখানে দেখো কোন আইপি, কতগুলি আইপি হয়ে কোন কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে, তুমি কিন্তু এখানে টোটাল আইডেন্টিফাই করে তুমি দেখবা যে সে কিভাবে গুগলে যাচ্ছে। এখানে কিন্তু আমাকে ডিরেক্ট আমি দেখলাম যে হ্যাঁ আমার ইন্টারনেট আছে, আর এখানে আমি যদি ট্রেসার দিয়ে দেই, আমি ট্রাবল শুটিং করার জন্য আমার বেস্ট অপশন, আমি ইজিলি আমি বলতে পারবো, এই দেখো যে বলতে পারবো ভাই আমার তো অনেক পিং লস হচ্ছে আপনার এত আইপিতে, ওরে এইটা আমি কি ইয়ে দিয়ে পারবো, পিং দিয়ে কি পারবো? পিং দিয়ে তুমি শুধু কানেক্টিভিটি চেক করতে পারবা। সো যাই হোক, এটা হচ্ছে দ্যাট মিনস আমরা আমাদের হচ্ছে আসলে এই আইপি নিয়ে হিউজ ইস্যু আছে। তোমাকে এই যে এটা না জানলে আমি ক্লাউড করব আর যাই করব সিকিউরিটি করব, আমাকে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই, আমি যদি আইপি না বুঝি। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে আজকে এটা ডিসকাশন করা খুবই জরুরি। সো আমরা প্লিজ এটা নিয়ে একটু স্টাডি করব, আমি আপ করে দিচ্ছি। আমরা নেক্সট ক্লাসে আমরা ক্লাউডের ইন্ট্রোডাকশন টু ক্লাউড আমরা করেছি, নেক্সট ক্লাসে আমরা হয়তো ইনফ্রাস্ট্রাকচার বা সফটওয়্যার এজ এ সার্ভিস আমরা ক্লাউডের এই অন্য পার্টগুলি নিয়ে বেসড অন আওয়ার সিলেবাস আমরা ওইটা মানে ডিসকাশন করব। সো দিস ইজ ইউর ডিউটি, তোমার এটা ডিউটি হচ্ছে আমরা একটু চেষ্টা করব স্টাডি করার জন্য। এইভাবে আসলে এমন যেন না হয় যে ক্লাসে আসলাম একটু দেখলাম শেষ, আবার এটা তোমাদের লাস্ট সেমিস্টার সবার। সো দিস ইজ দ্য টাইম, তোমাকে এইটা হচ্ছে তোমার কেরিয়ারের জন্য, দ্যাটস দ্য রিজন ইউ হ্যাভ টু স্টাডি লট, এবং এনি কেরিয়ার গাইডলাইন এনি ইস্যুস ইউ ক্যান ডিসকাস, মানে এটা হলো ক্লাসের বাইরেও ইউ ক্যান ডিসকাস। সো আমরা চাই আমাদের স্টুডেন্ট এমন যেন না হয় মার্কেটে গিয়ে বলবে যে কে ক্লাস নিয়েছে কি করেছে এখানে তো কিছুই শেখো নাই, এমন যেন না হয়। সো দিস ইজ দ্য টাইম টু মানে রিল্যাক্স করার টাইম না, মানে টেকনিক্যাল এই পার্টগুলি। আর তোমরা যেহেতু মানে ধরো সিআইএস এসডব্লিউ বা সিএসসি এটা 100% হচ্ছে টেকনিক্যাল, এখানে মানে যেমন না থিওরি দিয়ে তোমার এটা ইটস ভেরি ডিফিকাল্ট তোমার জব না। সো এই জন্য এই টেকনিক্যাল ইস্যুগুলি কোনোভাবেই তোমরা অ্যাভয়েড করতে পারবা না যে ঠিক আছে পরে দেখে নিব শিখে নিব, ইটস নট পসিবল। সো ইটস মাই রিকোয়েস্ট একটু আমরা সিরিয়াস হব, ঠিক আছে? সো বেস্ট অফ লাক, আমি জাস্ট অ্যাটেন্ডেন্স দিচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ আস্ক মি।